শেষ করিয়া দেখো কাম ফিতনা আয় মানুষের মুখ দেখিয়া এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে গিয়া খোয়া, এক বাড়ির খবর অন্য বাড়ির মধ্যে গিয়া খোয়া, দুই বাড়ির মধ্যে মানে ফিতনা লাগানি ঝগড়া লাগানি ইটয়া তাকসে গিয়া চুগলগিরি খোয়া হয়। তিরমিজি শরীফের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তার, চুগলখোর যারা এরারে নবী যে ফরমান কিয়ামতের দিন জান্নাত প্রবেশ করানি হইতো নাই। খুব বাদ জিনিস ওই যে লাগা বাজা করা দুইজন দি যেটা গুনাহ কবিরা, ও বাড়ির খবর হ বাড়ি গিয়া খোয়া, এক গ্রামের খবর আরেক গ্রামে গিয়া খোয়া। আমরা এখন একটা বুড়া অভ্যাস হয়ে গেছে গিয়া রাস্তাঘাটে পথে ঘাটে মাছ যেটা বাড়িত আনি কোনো সময় বাড়ির মাছ বাজারে ছাড়ি খালি একজনে আটজনটা খালি খবর হইয়ার বলে হই টানটানোর মধ্যে লাগি যাইব, বলা লাগেই না না কোন যায় লাগে। আজ মনে করো একজনে দুকে খান কইসুন আর একজনের এখান দৌড় দি গিয়ে আর একজনটার আমি কইতাম না, যদি কই আমি লাগা বাজা করলাম আমি গুনাহগার হইলাম, তারার মধ্যে ফিতনা লাগিয়ে দিলাম। এইভাবে ফিতনাকারী যারা মহল্লাত ফিতনা করে, বাড়ির মধ্যে ফিতনা যারা লাগায়, ফিতনাকারীর সুরত কিয়ামতের দিন ভয়ানক সুরত হইব। মানুষের কোনো সুরত লইয়া আর হাসরের ময়দানে উঠিতা না। দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমায়েন ও সাহাবায়ে কেরাম বল শুনো, আরেক গুরু মানুষ কবর থেকে উঠিবা, তাদের হাতও থাকতো না পাও থাকতো না, বিকলাঙ্গ অবস্থায় কবর থেকে উঠিবা, গড়িয়াইয়া গড়িয়াইয়া হাসরের ময়দানে চলবা। জমিনে তারার হাত থাকবো পাও থাকবো, কিন্তু হাসরের ময়দানে তাদের হাত আর পাও থাকতো নাই। বলে ইয়া রাসূলুল্লাহ এরা খারাপ কোন কারণে হাত পাও নাই? নবী যে ফরমায়েন দুনিয়ার জমিনে যারা মানুষের উপর জুলুম অত্যাচার করতাম। জুলুম কোন কি জিনিস হয়? টাকার দ্বারাও জুলুম হয়, হাত দ্বারাও জুলুম হয়, ফাও দ্বারাও জুলুম হয়। এর লাগি জুলুমকারী যারা, এই জুলুমকারী ওগুলোর হাত ফাও আল্লাহ রাখতো না। হয়তো কোনো মানুষের শক্তি বেশ পাওয়ার বেশ এই মানুষে হাত দিয়া গ্রামের কোনো মানুষের যে কোনো মানুষের উপর জুলুম করে। দেখুন জানি কোনো সময় দেখা যায় স্বামী ঘরের স্ত্রীর উপরে অনাসক্ত জুলুম করতাম, ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া এত নির্যাতন খুব বেশি মারামারি গালাগালি করতাম। জানিয়া রাখবা ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া যদি এইভাবে জুলুম যদি করিয়া হয়, কোনো মেয়ে যদি জীবনে যদি খান্দিয়া যদি আল্লাহর দরবারে যদি বিচার দিয়া থাকে, জানিয়া রাখবা জীবনে তেমন সুখ আপনার হইতো নাই। আর আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন জুলুমকারী হিসাবে আল্লাহর দরবারে নিবেদিত হইবা। জুলুম করা এটা আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ কইরা জালিম যারা জুলুম করে এরার আমি আল্লাহ ভালো পাই না, মহব্বত করি না, এর জন্য জুলুম করা। কোন ফ্যামিলি দেখবা কোন স্ত্রী স্বামীর উপরে জুলুম করে, কোন স্ত্রীর পাওয়ার আছে, বাবার বাড়ির সম্পদ আছে, কিবা তো আওলাদ বড় হয়ে গেছে, আওলাদ এখন টান মনে করে পাওয়ার খেলাইতরা, স্বামী কিছু দুর্বল কমজোর হয়ে গেছে, স্বামীর উপরে বিভিন্ন নির্যাতন চালাইতরা, স্বামীর খতার উপরে খতা কইতরা, স্বামী ডরাইয়া মাতিতরা না, ইলাও তো মহিলার পক্ষ থেকে জুলুম হয় না নিখন চায়। ও ছেলে পাইয়া আনলে মনে করলা ছেলে সারাও মার ওলা নাই, বাহর আর কিচ্ছু নাই। কোনো ফ্যামিলিত কোনো বয়স্ক হয়ে গেছেন, স্বামীর বয়স 55-60 হয়ে গেছে, কোনো মহিলা হলে বড় স্বামীর উপরে জুলুম করডা। আলিম হলে ওয়াজ করেন বলে স্বামী স্ত্রীর উপরে জুলুম করেন, এটা তো নয়াবালা বিয়ার পরে স্বামী যখন জোয়ান শক্তি থাকে, কিন্তু আওলাদ বাইয়ালে বয়স্ক হইয়ালে স্ত্রী হলে স্বামীর উপরে যা বদলাই লয়, বুঝতে পারছেন নি মা? আওলাদ বাইয়ালে আওলাদ বড় হইয়ালে আওলাদ হয়ে গেছে তান পাওয়ার বেশ। এখন দেখবা এটা সব জায়গাত না, সব ফ্যামিলিত না, কিছু ফ্যামিলিত কোনো মহিলার আওলাদ বড় হয়ে গেছে, এই আওলাদর কারণে দেখবা পাওয়ার খেলাইয়া বৃদ্ধ স্বামীর উপরে বড় জুলুম করডা, বড় কষ্ট দিতরা, যেটা অতুলনীয় হওয়ার মতো না। আর বিশেষ করিয়া স্বামীর শক্তি থাকা অবস্থায় কোনো স্বামী নতুন বিবাহ হয়েছে, স্বামী গৃহস্থীর উপরে জুলুম করডা, কোনো বাইয়ে দেখবা বাইর লাগি জুলুম করডা, বাইর পাওয়ার বেশ, কোনো বইনে দেখবা বাইর লাগি জুলুম করার কিবা তো বিশেষ করিয়া কোনো সম্পদ নিয়ে জুলুম করা। এইভাবে জুলুমকারী হলর কিয়ামতের দিন রাসূলুল্লাহ ফরমায় এরা কবর থেকে উঠিবা, এরার হাতর মধ্যে হাতও থাকতো নাই, পাও থাকতো নাই, এইভাবে কিয়ামতের দিন ময়দানে মাহশর উঠিবা। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আর কোন গুরু মানুষ? 3 নম্বরে নবীজি ফরমায়
আরেক গুরো মানুষ কবর তাকি উঠিবা মুখের দাঁত এগুন লম্বা লম্বা লইয়া হাসরের ময়দানে উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, তার কারণটা কি? নবীজি ফরমায়, জমিনের মধ্যে যারা বিশেষ করিয়া ফরর হক রে দাবিয়া খাইতাম, ফরর হক যারা দাবিয়া খাইবা, ফরর হক দাবিয়া যদি কেউ খায়, অন্যর হকর প্রতি আমরা একটু খেয়াল করতাম। অন্যর হক, যেমন কোনো দোকানও খরচ খাইছি, ঋণ হয়ে গেছে বাক্কা দোকানও মহাজনের কাছে, এগুন মারার চেষ্টা করতাম। আমি যদি মারতাম পারি না, আওলাদরে হইয়া যাইতাম, বা অমুক দোকানও আমার কিছু ঋণ আছে, ওগুন মারিও, আমার জীবনে আমি পারছি না। আমরা তো বর্তমান সময়ে দোকানও খাইয়া পয়সা দেওয়া নাই, এটা একটা সিস্টেম হয়ে গেছে, আমরা এটা খেয়ালও করি না। মাজন সাহেব জিগাই বাকি তো হইলে দোকানের তাড়িয়া কিছু খালি কি বলে খাই লিছ, কই নাই মাজন সাহেব খাই লিছ, 2 নম্বর বার তুললাম, খাই লিছ, এখন 3 নম্বর বার আর বাকি দিতাম নাই, জারতে জারতে বেটা হরলে না। অন্যর হক যে ই চিন্তাও নাই, যত বড় গুনাহ করো, পাহাড় আল্লাহ খান গুনাহ করলে আল্লাহ মাফ দিলেইব, ফরর হক মাফ নাই, ফরর হক মাফ নাই। আমরা দেশের মধ্যে একটা বর্তমান সময় কিছু কিছু জায়গার মধ্যে আছে, দোকানও ই দোকানও 7,000 কয় দিন খাই, আর এক দোকান মাজন ধরে লইলাম, হি দোকানও 10,000-এর পরে আর একজন মাজন ধরে লইলাম, কাপড়ের দোকান হয়ে গেছে গিয়া 12,000, ই মাজন ছাড়িয়া আরেক কাপড়ের দোকানও গেলাম গিয়া। এইভাবে আমরা খাইতে খাইতে জীবনে 50, 60, 70 হাজার টাকা, লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ বানাইলাম। আওলাদরে কোনোদিন কইলাম না, আওলাদ অগলরে মানুষে বিচার দিলা, বাপে উঠিয়া কইবা বলে এটা তোমরা বুঝতাই নাই, কইত্রাও না বলে ওগুন মারিয়ে রা চাও, আমি শর্মিন্দা বলে তোর মাতিও না, এটা তোমরা মাতিও না, পয়সার ব্যবহারে কইয়ে বাবাই জানো, বুঝতে পারছেন? পয়সার ব্যবহারে বাবাই জানো, তোমরা মাতিও না, কিচ্ছু মারতে না, মানে এগুন দিতা করে চিন্তাও নাই, এগুন দেওয়া লাগবই না। না দুনিয়ার দিন না আখেরাত, এক মানুষে উঠিয়া কর, একদিন ওলা ওয়াজ হয়েছে বলে কেয়ামতর দিন দেওয়া লাগবো, উঠিয়া কর কেয়ামতর দিনটা কই খান থেকে খানো, কেয়ামত কত দূরের আগে দেখা উড়ি দিবা, বুঝাইছেন? খানো কেয়ামত, আর কেয়ামতর দিন সারা জমবা খানো, তাই না আমার তুকাইয়ে ভাইতা, আমি কোন কোনার তাকমো, কোন ময়দানত তাকমো, ইটা তাই খানো ভাইতার তান ওটা মন তাকমো নি, কিমান তাই দুজো আগে পড়ি দিবা, আমি তাকি যে মু ফারো ব্যস্ত হে, এটা মনরে বুঝ দিতরা, বুঝাইছেন? আচ্ছা, গোটা ভারতবর্ষত আমরা বর্তমান সময়ে সেই ভারতবর্ষের মধ্যে আমরা জনসংখ্যা 140 কোটি নাইলে পঞ্চায়েত, অতটুক বা 42 কোটি 41 কোটি মনগরকার জনসংখ্যা। দেখি ভারতের সরকার যে আছে, আপনি যে কোনো কোনা সিফাত তাহক আপনি আসন বলি আপনার নাম নিদ্রা আসেন না, না পঞ্চায়েত আছে। একটা দেশের যদি সরকারে যদি আপনার জন্মর পরে আপনার আওলাদ কয়জন হইতে পারে, আওলাদের নাম কিতা হইতে পারে, সব কিছু জানে, কোন রাজ্য কোন সাইটে কোন ডিস্ট্রিক্ট কিবা তো কোন সাইটে তার কতটুক সিলিং জায়গা আছে, এখানে চিনে নিতে পারে। হাসরের ময়দান আল্লাহ যে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করল, ই আল্লাহ চুকাই ভাইতা নানি আপনারে আমারে ফাইবা নানি পঞ্চায়, তো ইটা লুকাইতাম পারবো নি পঞ্চায়? জি না, লুকাইতাম পারতাম না। আল্লাহর বন্দেগান এর লাগে বিশেষ করিয়া জানিয়া রাখবা, ফরর হক যেটা মারার জীবনে আমরা চেষ্টা করতাম। আরেক জিনিস খেয়াল করবা, বাবা যতদিন জিন্দা থাকেন, আওলাদ কোনোদিন সম্পদের মালিক নাই। যেই দিন বাবা মারা যাইবা, ছেলে মেয়ে ভাই বোনিনতে বাবার মিরাজ যেখান সমান করি বাঠিয়া নিতা, তবে বেশ সমাজে বাইনতে জেলা নিবাইয়ের অর্ধেক বনিনতে বাইতা। বনিন বিবাহ দিলাইছন, স্বামীর বাড়ি গেছন, কিন্তু বনিন তোর হক আছে, অর্ধেক সম্পদের মালিক এরাও পাইতা। যদি বনিন বিবাহ দিছন, স্বামীর বাড়ি সুখ শান্তিতে যদি খান, তাহলে বনিনতে কোনোদিন বাইর কাছে আসিয়া কইছন না বলে ভাই আমার সম্পদ গুলা দেও, কিন্তু বাইর কর্তব্য হইল বাইয়ে বনিন তোর সম্পদ গুলা লাগাইয়া রাখতা, রাখিয়া খবর দিতা বা আনিয়া সামনে বাটিতা, বোন গো তোমারও সম্পদ আমরা পাই আনতে অতটুক নিছি, কিবা তো বনিন গো তুমি তান সুখ শান্তিতে আসো, আমরা তোরা ফাজিল নিছে গিয়া। বনিন বুঝাইয়া যদি ফাজিল নেন, বনিনতে যদি মানন কোনো অসুবিধা নাই, আর বনিনতে যদি কইন বলে না আমরা সমান প্রাপ্য পাইতাম, শরীয়তর হুকুম হইল বাইনতে সমান, বনিন তোর বাইনতে এক কিয়ার বাইলে বনিন তোর 8 কিয়ার বাইর করিয়া দিতাম, বাড়িরও সম্পদ বার করিয়াও দিতাম, জমিন তাকিও দিতা, পাহাড় তাকিও দিতা, বনিনতে উপযুক্ত সম্পদ পাইয়া যায়। বনিন্তরে যদি দেন না জোর জবস্তি করিয়া দাবিয়া খায়, কিয়ামতের দিন বন দাবিদার হইলে বাবা আপনি ছুটিয়া যাইতে পারতা নাই।
এর লাগে কোনো বনিন আছেন স্বামীর বাড়ি বড় কষ্ট করডা, গরু নাই, গড় থাকলে ভ্যান নাই, হ্যাঁ ইলা আসুন নানি বড় কষ্ট করডা, গড় বানাইতে পারডা না, বাড়িতে আসে বাইরে কইসন বাইয়ে কিন্তু জায়গা আলগাইয়া দিন না, বাবার সম্পদ রে বাইর করিয়া দিন না। বইনটা বিচার দিছে লাগা বাড়ি চাচার কাছে, চাচায় বহুত চেষ্টা করছেন কিন্তু মিটাইতে পারছেন না। বইনটা কান্দি কান্দি স্বামীর বাড়ি গিয়া দিন কাটার, কিন্তু বাইয়া জোর জবস্তি করিয়া বনির সম্পদরে দাবিয়া খাই দিছন কিন্তু বাইরে করিয়া দিন না। বাইরে দুনিয়ার জমিনে পাওয়ার আছে, শক্তি আছে, তুমি খাইলাও, একদিন তুমি কিয়ামতের দিন দিতে লাগবো। আমি পরবর্তীতে আলোচনার যে আর কিলা দিবা। এর লাগি ফরর হক যারা দাবিয়া খাইবা, জবান দিয়া খাইসলা গতিকে আল্লাহ কিয়ামতের দিন লম্বা লম্বা হাতির মতো দাঁত বানাইয়া হাসরের ময়দানে তুলবা। ওরে আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা, হাসরের ময়দানে মুখ লুকাইতে পারতা নাই। কিছু মানুষে প্রশ্ন করবা, ও আল্লাহ এরা খারা, বলে এরা জমিনের মধ্যে মানুষের সম্পদ গুলা দাবিয়া খাইসলাম। আরেকটা জিনিস, রসুল্লাহ মক্কা ছাড়িয়া যখন মদিনায় গেলা, নবীজি তো মক্কা ছাড়িয়া হিজরত করে মদিনা গেছেন নানি, যাওয়ার পরে গিয়া দেখুন মদিনার জমিনও একটা বদ অভ্যাস, এরা মাফ কাটিত খালি কম দে, মাফও কম দে। মাফ আছে নানি, যেমন লাকড়ি মাফ, দান মাফ, চাউল মাফ, ফাতর মাফ, যে কোনো একটা মাফ। বিশেষ করে তারার মদিনার জমিনও গেউ মাফিতা, এরপরে আপনার খাজুর মাফিতা, ওটা মাফত তারা খালি কম দে, দিতে সময় কম দে আর লইতে সময় বেশ লয়। ইগু একটা তারার বদ অভ্যাস আসলো মদিনাত। নবীজি যখন মদিনাত গেলাম, যাওয়ার পরে নবীজি দেখছেন, দেখার পরে আবক কোনো কোরআনের হুকুম আয়াত জারি হয়েছে না, কোনো সূরা নাজিল হয়েছে না, তখন কোন সময় হঠাৎ আয়াত নাজিল হয়ে গেছে, হঠাৎ আয়াত নাজিল হয়েছে। কিতা নাজিল হয়েছে? মদিনার জমিন মানছে এমন একটা কাজ করত, দিতে সময় তারা খুব বেশি কমাইবার চেষ্টা করত, আর লইতে সময় তারা খালি বেশ করে যাতা মারি লইত। দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কবর তাকি উঠা আরম্ভ হইবা, মানে মাটির তাকি উঠা আরম্ভ হইবা। উঠতে সময় খেয়ে যে যে জায়গার মধ্যে দফন হইসলা সেই জায়গার তাকি উঠিবা। কেউ যদি আমেরিকার দফন হন সেই জায়গার তাকি উঠিবা, কেউ যদি সমুদ্রের মধ্যে ডুবিয়া মরণ সেই জায়গার তাকি উঠিবা, কেউ যদি কেউ মনোহরক্কা মুম্বাই দিল্লি গেছেন বড় শহর, গার্ডেনের নিচে লুকায়িত অবস্থা রাখা হয়েছিল সেই জায়গার তাকে উঠিবা। খেওরের কোনো মানুষের লুকায়িত অবস্থায় নিয়ে যদি জঙ্গলের মধ্যে যদি গাড়িয়া রাখে, মাটির নিচে রাখে, সেই জায়গার তাকে মানুষ উঠা আরম্ভ করবা। নবীজি ফরমান, ওয়া সাহাবায়ে কেরামগণ শুনো, মানুষ যেই সময় জমিন তাকে উঠিবা, হাসরের ময়দানের ডাক পড়ে যাইব গিয়া, ওই সময় মানুষ সুরতে থাকব, কিন্তু মানুষের সুরতের মধ্যে বেশ কম ধরব। এইভাবে 12 গুরো মানুষ 12 ধরনের সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরামগণ, এমন এক সময় আসবো, এমন এক যুগ আসবো, আমিও থাকতাম নাই, তুমি তাই কেউ থাকতায় নাই। এমন এক সময় আসবো, সেই সময় সেই যুগে এমনগুলা জিনিস প্রকাশিত হইব, এতে বোঝা যাইব কিয়ামত একবারে নিকটবর্তী হয়ে গেছে গিয়া। আল্লাহর রাসূল ফরমাইছেন, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু। এক নম্বরে নবীজি ফরমাইছেন, জমিন তাকি আস্তে আস্তে ইলম উঠি যাইব, ইলিম উঠি যাইব। ইলিম কি জিনিস মানুষে বুঝতো না, ইলিমের উপরে তেমন মানুষে গুরুত্ব দিত না। মানুষে ইলিমওয়ালা একজন আওলাদ বানাইতো, ইকান মানুষে বুঝতো না। মানুষে খালি দুনিয়া দুনিয়া কইব, দুনিয়ার লিপসার মধ্যে পড়ে যাইব। ইলিম জমিন থেকে উঠি যাইব। যেমন তার একটা উদাহরণ, এখন তো মাদ্রাসা, অসংখ্য মাদ্রাসা আছে, আছেন না? না আছে, মাদ্রাসা প্রচুর আছে, স্কুল আছে, কলেজ, ইউনিভার্সিটি অসংখ্য আছে। শিক্ষার দিকে বহুত উন্নত আমরা আগের তুলনায়। কিন্তু নবীজি কইছেন ইলিম উঠি যাব। ইলিম কইতে দিন ইসলামের ইলিম যেটা, এটা দিনে দিনে কমের গালি। বলে মাদ্রাসায় তো বেশ, তারপরে কমে কেন? বলে সেই দিনে ইসলামের প্রতি মানুষের তেমন খেয়াল থাকতো না। এক নম্বর হইল, দেখুন জানি আপনারা এই মাজর গ্রামের মধ্যে ফ্যামিলি আছে 80টা ফ্যামিলির মধ্যে ছেলে সন্তান আছেন কতজন? মনে করক 200 জন। 200 জনের মধ্যে মাত্র 505 জন ছেলে মাদ্রাসার দিবা, আর দেখবা 195 সারা স্কুল দিতরাম। 195 হইব না হয়ে যায়। মাদ্রাসার ছাত্র কয়জন বাড়িয়ে যায়? গ্রামটা কি 5 জন 7 জন, আর বাকি সব স্কুলে আমরা চাই
আপনার মাস্টার বানাইতাম, অফিসার বানাইতাম, এএসআই বানাইতাম, পিএসআই বানাইতাম, বড় ডিগ্রিওয়ালা এলএলবি করাইতাম, উকিল বানাইতাম, ম্যাজিস্ট্রেট বানাইতাম। ওটা আমরা কিছু দিল ধারণা থাকে। মাদ্রাসা তার দিবার খাম নাই বা দিয়া কিতা করতাম, ফুয়াগো এমনি দিলাই রুজি করবো, খাওয়াইব। মাদ্রাসাত পড়াইলে কিতা রুজি উরি খাওয়াইতে পারতো না, পারব। কিন্তু আমরা বেশ কম হইল গিয়া মাদ্রাসার ছাত্র দেওয়ার পরে ছাত্রর লগে আমরা থাকি না। মাদ্রাসার ছাত্র দেওয়ার পরে এগুর লগ ছাড়ি দেই, গতিকে আমরা ইলিম কমের। স্কুলের ছাত্র জেলা প্রাইভেট মাস্টার রাখিয়া সাবজেক্ট ওয়াইজ হিসাবে মাস্টার রাখিয়া পড়ায়, কিন্তু মাদ্রাসার ছাত্র প্রাইভেটও পড়াই না। বেশ খোঁজ খবর লইত্রা না, খালি যার আর বেশ কিছু দিত্রাও না, তারে বেশি গুরুত্বও দিত্রাও না। এর লাগি আমরা ছাত্রর জীবনে প্রায় ছাত্রর সংখ্যা পড়া কমি যায়। কারণ হইল গিয়া গার্জেন্টর দুর্বলতার কারণে আমরা এই জিনিসও খুব বেশি দুর্বলতা, গতিকে আমরা ইলিমর চর্চা, ইলিম দিনে দিনে উঠে আমরা এটার উপরে গুরুত্ব দিই না। এই হাদিসর সরার মধ্যে লেখছেন ইলিমরে মানুষের জীবনে গুরুত্ব দিত না। এর লাগি দেখুন জানি একজন জ্ঞানী আলিম আসন, একজন জ্ঞানী হাফিজ চাপ আসন। জ্ঞানীরে মানুষের তেমন মানে কি করতো না, গুরুত্ব দিত না, সম্মান দেওয়ার যাইত নাই। সাধারণ হয়তো কোনো মিয়া সাহেব তেমন নাই, কিন্তু মিয়া সাহেবর সুরত ধারণ করছেন মানুষে ও ব্যক্তিরে গুরুত্ব দিবা বেশিরভাগ। প্রকৃত হাফিজ মাদ্রাসাত পড়াইত্রা, প্রকৃত হাফিজ চাপ মসজিদও পড়াইত্রা, প্রকৃত আলিম সাহ এনরে তেমন গুরুত্ব দিতা নাই। সাধারণ একজন ব্যক্তি হয় তবিবওয়ালা খড্ডা, কিবা তো এমনি মোটামুটি খাবার লাগে গুরিত্রা, প্রায় মানুষে এরারে বেশি সাপোর্ট করব, গুরুত্ব দিলে। এর লাগে ইলিমরে মানুষে গুরুত্ব দেওয়া কমাই লিব, আর ইলিম জমিন তাকে উঠি যাইব। নবীজি ফরমাইছেন এটা হইল আলামতে কিয়ামত। 2 নম্বর আল্লাহ রাসূল ফরমাই ওয়ায়াকসুরাল জাহালু, জমিনের মধ্যে জাহিলি খাম বাড়িব। জাহিলি খাম বাড়িব মানে কি? আল্লাহর বন্দেগান খেয়াল রাখক্কা, মানে এমন এক সময় আসবো রাসূলুল্লাহ ফরমায় মনে হরক্কা মসজিদ আছে, মাদ্রাসা আছে, দ্বীনে ইসলামের খেদমতের জন্য জান্নেওয়ালা ব্যক্তি প্রতিষ্ঠিত হইতাম। এই সময় দেখবাই জ্ঞানী যে ব্যক্তি গ্রাম চালাইতে পারবা, মসজিদ চালাইতে পারবা, মাদ্রাসা চালাইতে পারবা, ঈদগাহ চালাইতে পারবা, বুঝনেওয়ালা জ্ঞানী ব্যক্তি অখলের না দিয়া দেখবা দুনিয়ার জমিনের মধ্যে যে জানে কম, জ্ঞান কম, শিক্ষা কম, এই ব্যক্তি দিয়া মানুষে ইসলামিক প্রতিষ্ঠান, ইসলামিক অনেক জিনিসগুলা চালাইবা। বলে এন জ্ঞানী, এন জ্ঞান বেশ, এন শিক্ষিত মানুষ, এন বুঝবা বেশ, এনরে না দিয়া যার শক্তি বেশ, পাওয়ার বেশ, এনরে মানছে দিলাইব। মানে জমিনের মধ্যে এই ধরনের জিহালতিটা জমিনও বাড়ি। এর লাগে আল্লাহর বন্দেগান যার জানা কম, ওই ব্যক্তি মানুষে কি করব, এমন জাহিলি কাজ করব, যার নমাজেরও মাসলা জানা নাই, কিন্তু আরেকজন নমাজি ব্যক্তির ভুল ধরাত লাগিছিল। ইলা হয় না, আমরা দেখুন জানি নমাজও বেশ যাওয়া নাই, কিন্তু মেসাবর ভুল ধরাত গরব। নমাজও বেশ যাওয়া নাই, গ্রামের মুরব্বীর বেশি ভুল ধরাত গরব। মুরব্বী ঠিক নাই, কমিটি ঠিক নাই, মেসাবও ঠিক নাই, এর লাগে মসজিদ যাইলা। ইলা আসবেন জানি মাঝে মাঝে পাইবা। এইটান বেশি জানেওয়ালা, কিন্তু হালেকে এরার ভিতরে কিচ্ছু নাই, এরা জানে না। এটা নবীজি কইছেন এমন এক সময় আসবো জ্ঞানী ব্যক্তিগুলোর গুরুত্ব দিতে না, তারাও নিজে মনে করব তারাও জ্ঞানী, তারা মনে করব তারা নিজে জ্ঞানী। এর লাগে ওয়ায়াকসুরাল জাহালু, জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব। 3 নম্বরে নবীজি ফরমান ওয়ায়াকসুরাজ জিনা, জিনা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। এটা আম হয়ে যাইব গিয়া, মানুষে পরোয়া করতো না, শরম হায়া জমিন তাকে উঠে যাইব গিয়া। আবার আল্লাহর রাসূলে ফরমান ওয়ায়াকসুরা শুরবল খামরি, জমিনের মধ্যে মদের অভ্যাসটা খুব বেশি হইব, মদ খাওয়াটা জমিনের মধ্যে বাড়ি যাইব। ওয়ায়াকিল্লুর রিজাল, পুরুষ জাত দিনে দিনে জন্মগ্রহণ কম করবা। ওয়ায়াকসুরান নিসা, আর মহিলা হল দিনে দিনে জমিনের মধ্যে জন্মগ্রহণ বেশি করবা। কিয়ামতের আগে মহিলা হল জন্ম বেশি হইব, আর পুরুষের সংখ্যা দিনে দিনে কমব। এটার তাকে কি হইব, অনেক মহিলা হল বিবাহের উপযুক্ত হইবা, মহিলা হল বিবাহ দেও দিতে পারতা নাই, পুরুষ মিলাইতে পারতা নাই। যার কারণে আল্লাহর রাসূলে ফরমাইছেন আজ থেকে ১৫০০ বছর আগে বলে জমিনের মধ্যে পুরুষের সংখ্যা কমে যাইব, আর মহিলাদের সংখ্যা জমিনের মধ্যে বেশিরভাগ বাড়িব। হাত্তা ইয়াকুনা লি ৫০ ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ, নবীজি ফরমাইছেন
একবারে যখন কিয়ামত দ্বার লই দিব, কিয়ামত একবারে করি বই যাব, তখন ওলা জমিন পুরুষ বাড়িবা, এক পুরুষের মোকাবিলা 50 মহিলা হইবা। মানে রুটিন মোয়াফিক বাটিলে এক পুরুষ 50 মহিলা তান বাটও পড়ব, ওলা মহিলাগুলোর সংখ্যা জমিনের মধ্যে বাড়িব। এটাই লগে একবারে কিয়ামত দ্বার যখন লই দিব। আবার আল্লাহর রাসূলে ফরমায় কিয়ামতের আগে জমিন তাকি আবার ইনসাফ জমিন তাকি বিলকুল উঠি যাইব। মানুষের জমিনের মধ্যে বেইনসাফি কাজ করা আরম্ভ করে দিব। এর লাগি নবীজি ফরমায় জমিনের মধ্যে এমন বেইনসাফি কাজ দেখতে পাইবাই যেটা জমিনের মধ্যে খুব বেশি প্রচলিত হইব। বাইয়ে বাইয়ের সম্পদ নিয়ে কোনো সময় বেইনসাফি করব, বাইয়ে কিন্তু বনির সম্পদ নিয়ে বেইনসাফি করব, মাতর মধ্যে বেইনসাফি থাকবো, ইনসাফ থাকতো নাই। এর জন্য রাসূলুল্লাহ ফরমান এটা থাকছে গিয়ে আলামতে কিয়ামত। এগুলা জিনিস যেটা নবীজি ছোট ছোট আলামতে কিয়ামত কইছেন, এটা আমরা দেশ কিছু প্রকাশ হয়ে গেছে গিয়া বেইনসাফি খাস আমরা দেশ চলে, বেইনসাফি খাস চলে। ইটা জমিনের রাসূলুল্লাহ কইয়া গেছলা বর্তমানে চাইলে ফাইলে খেয়াল করলে ইনশাল্লাহ ফাইবা, ফাইমুন্না না কোন চাই। বেইনসাফি জমিনও আছে না কোন চাই, ইনসাফ নাই কিছু সংখ্যক মানুষের কাছে পাইবা, বড় বড় বেইনসাফি খাস মানুষের কাছে দেখা যায়। এটা হইল কি আলামতে কিয়ামত। ও নবীজি ফরমাইন যেই সময় একবারে কিয়ামত নিকটবর্তী হইব, সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিবা। আমরা শুনছি ছোটবেলা, হয়তো আপনারাও শুনতে পারেন, মুরব্বী হলে কইছেন ইসরাফিল নবী বুঝি রুটি এখান খাইছন আর আরেখান খাইতার সময় নাই, কোন সময় ইসরা আল্লাহ অর্ডার করবা তান ফু দিতা কিয়ামত হয়ে যেত। ওলা শুনছুন নি আপনারা গভীর? আসলে এইলা কোনো কথা নাই, এটা কিতাবি কোনো কথা নাই, আমার একজনের জানাবত নাই। আমি আরও কিছু আলিমগুলোর জিজ্ঞাসা করছিলেন ইসরাফিলে যেন এখান রুটি খাইছন আর আরেখান বাকি রয়েছে, এটা হইল কিছু আনফড় আউরি মাত। আমরা কিছু মানছে মাতন ও চান্দর ভিতরে বট গাছ আছে, বুঝেছেন? চান্দর ভিতরে বুঝিন বট গাছ, এটা হুরুবালা কইসল আর কিছু মানছে ওটা বিশ্বাস করে লইছন। এগো আপনার বিজ্ঞান যারা আছে তারা রিচার্জ করে দেখছে, চান্দ গেছে গিয়া দেখছে কোনো গাছ উস না, খালি মরুভূমি পাহাড় মাটি। আর আমরা কোরআনে কিতাব বলে না চান্দর মধ্যে বিশেষ করে লাশামসুয়াম বাগিলাহা আন্তুদ্রিকাল কামার ওয়ায়াতর ব্যাখ্যা তাঞ্চল, চন্দ্র তার রাস্তায় ঘুরে, সূর্য তার রাস্তায় ঘুরে, দুনিয়া তার জাগাত আছে। আর বিজ্ঞানে কর বলে সূর্য জাগাত আছে পৃথিবী চতুর্দিকে ঘুরে ওলারাই, কিন্তু আমরা কোরআন মানি, কোরআনে কর পৃথিবী জাগাত আছে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, চন্দ্র তার নিম্নগতিতে তার গতিতে তার রাস্তায় রাস্তায় সে ঘুরে। চন্দ্রের মধ্যে কোনো কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে চন্দ্রের মধ্যে একটা আইব রাখছন, দেখাইতে গিয়া উম্মতে মুহাম্মদীরে বন্ধগলরে দেখরে আমার বন্ধগল চন্দ্র তো আইব আছে, কিন্তু আমি একজন শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী সৃষ্টি করছি কিদাতুম মিনাল কমর, এই নবীর মধ্যে কোনো আইব নাই, চন্দ্রের মধ্যে আইব আছে কিন্তু এই নবীর কোনো আইব নাই। হকা সুবহানাল্লাহ। কিন্তু গাছ যে গুজেন হইন নানি বট গাছ, ইগুর কথাও আছে, কিন্তু কিছু মানুষে কইছেন চান্দ গাছ, চান্দ নাই। এগুলো নবীজিয়ে 5 নম্বর আসমানও গিয়া দেখছেন মেরাজের সময়, একটা গাছ দেখছেন, সব গাছের পাতাত মখলুকর নাম লেখা। আজরাইল দেখইলার আজরাইল তুই মানুষের জান কবজ কর কোন সময় কিলা বলে, ও গাছের পাতাত সবর নাম লেখা আছে। যেদিন গাছের পাতা হলুদ হয়ে যায় বুঝিলাই খার মৌতর সময় আই গেছি। যেদিন গাছের পাতাটা ফড়ি যায় আমিও নাম ফড়িয়া ঠিকানা লইয়া ও জায়গাত গিয়া তান জান কবজ করে লিয়াই। এগো 5 নম্বর আসমান, এগো ছান্দ নাই। তো আমরা কিছু মানুষ ছোটবেলা কইছেন শুনছি ওলা ইসরাফিল নবী বুঝি, ইসরাফিল ফরিস্তায় রুটি এখান খাইছেন আর এখান খাইবার সময়ও নাই। এটা ভুল, বুঝতে হয়েছে নেবার। ফরিস্তাগুলোর কিচ্ছু খাওয়া লাগে না, ফরিস্তাগুলোর গুমানি লাগে না, বিবাহ লাগে না, আরাম করা লাগে না, গোসল করা লাগে না, কিচ্ছু নাই ফরিস্তাগুলোর। এটা সারা আমরা ইনসান হলর, সব হইল আমরা ইনসান হলর। ইসরাফিল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন অর্ডার করবা ইসরাফিল তুমি কিয়ামত শুরু হয়ে যেত ফু দেও, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন অর্ডার করবা, প্রথম পুক যেই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় দিবা, দেওয়ার লগে লগে গোটা পৃথিবীর মধ্যে দুয়ায় পরিণত হয়ে যাইব। গোটা পৃথিবীর মানুষ এমন বেহুশ বেকরার হইবা, মানুষের হুশ জ্ঞান থাকতো নাই।
হঠাৎ ভূমিকম্প দিলে দেখুন জানি মানুষের দৌড় পড়ে, হুশ থাকে না, ঘর থাকি খেখার আগে ঘর থাকি বাইর হইয়া যাইতা। ঠিক তেমনি ভাবে ইসরাফিলে প্রথম ফুক দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর মানুষ সারা বেহুশ হয়ে যাইবা, হুশ কেউর থাকতো নাই। কিতাব লেখছেন ওলা হুশ যাইব গর্ভধারিণীর মহিলার পেটে সন্তান থাকা অবস্থায় মা জননী কতটুক কষ্ট করেন, সন্তান প্রসবের সময় কতটুক বেদনা হয়, কতটুক কষ্ট করেন। এই সময় সন্তান জন্ম হইতে সময় মহিলা বুঝতা নাই, তান বেদনাও বুঝবাইতা নাই, ওলা মানুষের হুশ ভিতর থাকি বাইর হইয়া যাইব। সন্তান জন্মের সময় মহিলারা বড় কষ্ট করেন না যায়, কিন্তু এই সময় কষ্ট বুঝবাইতা না, ওলা হুশ যাইব কইত্রা সন্তান জন্ম হইব মহিলা বুধ হইতা নাই। 2 নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় ফুক দিবা, দেওয়ার সাথে সাথে সারা দুনিয়ার জমিনের সব জানদার মারা যাইবা, সব কিচ্ছু মারা যাইবা, টিলা ভাঙ্গি যাইব, মাটির সমতুল্য সমান হয়ে যাইব, সমুদ্র শুকাই যাইব, কোনো গাছপালা কোনো কিচ্ছু থাকতো নাই, একবারে সব মাটির সঙ্গে মিলিত হয়ে যাইব গিয়া। আর জানদার কোনো বস্তু থাকতা নাই, কোনো মানুষ, কোনো মখলুক, কোনো হায়ওয়ানাত কোনো কিচ্ছু থাকতা নাই, সব একসাথে ইসরাফিলের ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যাইবা। 3 নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় ফুক দিবা, দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কবর তাকি উঠা আরম্ভ হইবা, মানে মাটির তাকি উঠা আরম্ভ হইবা। উঠতে সময় যে জায়গার মধ্যে দফন হইসলা সেই জায়গার তাকি উঠিবা, কেউ যদি আমেরিকার দফন হন সেই জায়গার তাকি উঠিবা, কেউ যদি সমুদ্রের মধ্যে ডুবিয়া মরণ সেই জায়গার তাকি উঠিবা, কেউ যদি মনোহরক্কা মুম্বাই দিল্লি গেছেন বড় শহর, গার্ডেনের নিচে লুকায়িত অবস্থা রাখা হইসল সেই জায়গার তাকি উঠিবা। খেওরের কোনো মানুষের লুকায়িত অবস্থায় নিয়ে যদি জঙ্গলের মধ্যে যদি গাড়িয়া রাখে, মাটির নিচে রাখে, সেই জায়গার তাকি মানুষ উঠা আরম্ভ করবা। নবীজি ফরমান ওয়া সাহাবায়ে কেরাম হল শুনো, মানুষ যেই সময় জমিন তাকি উঠিবা হাসরের ময়দানের ডাক পড়ি যাইব গিয়া, ওই সময় মানুষ সুরতে থাকব, কিন্তু মানুষের সুরতের মধ্যে বেশ কম ধরব। এইভাবে 12 গুরো মানুষ 12 ধরনের সুরত লইয়া হাসরের ময়দান উঠিবা। বুঝবাইবা ঈদগাহ ওয়াজ আইছন বা বাজারের টাউন মসজিদে নমাজ যাইবা। আমার এক ব্যক্তি শিখাইয়া দিছে, কইছে গিয়া এর সুন্দর করে জুড় মিলে তুই না সুরে নিব গিয়া, অন্য এখান তুই আর ও 3 মিটার হবাল তুই এখান, ও হেয়ার মিলাইতেও পারতো না, নিতেও পারতো না। ও হাসাও, আমি কোনো বেতালা কোনো বাজারের নমাজ পড়া পড়লে ও সিঁড়ি দেখান আর ও 3 নম্বর সিঁড়ি লইয়া বুঝাইছেন, আর হ্যাঁ জোর মিলাইতে পারে না, বাড়িয়ে মোটামুটি তোরা কষ্ট করে মিলাইতে লাগে, সুরে আর মিলাইতে পারবে না, যেন তাও করি তৈ বা বাড়িও তোর এই সিলিয়া দেব। আর যদি জিজ্ঞান হবো আমার জুতা ভুল হয়ে গেছে, কইব না না যায় লগে লগে ইংলিশে আর সরি কইব, সরি শুনিয়া কইব বা বহুত শিক্ষিত মানুষ, শাড়ি দিবে না হয়ে যায়। এর লাগিয়া বড় দুঃখর বিষয়, স্যান্ডেল পর্যন্ত বদলাই ফেলাই দে। আসলে এটা লিপসাকুর, এরা বুঝেন না, এরা সারিকর লিস্ট নাম উঠে, চোরর লিস্ট নাম উঠে, এরা কিয়ামতর দিন স্যান্ডেল নিছন ফরর হক, এটারও কিন্তু দাবি ছুটাইতে লাগে। আল্লাহর বান্দেগান 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আরেক গুরো মানুষ খবর তাকি উঠিবা আলা সূরাতিল খানাজির, এরা শুকরের সূরত ধারণ করিয়া এরা কবর তাকি উঠিবা। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন গুরো মানুষ, কোন কারণে, কোন অপরাধে? আল্লাহর রাসূলে ফরমান, যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় নামাজরে তরক করবা, গাফিলতি করিয়া নামাজ ছাড়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার এইভাবে শুকরের সূরত ধারণ করিয়া আল্লাহর দরবারে হাজিরি দিবা। শুকরের সূরত লইয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যত মখলুক সৃষ্টি করছেন, এর মধ্যে 2টা মখলুকরে মানছে বড় ঘৃণা করে, একটা হইল গিয়া কুকুর, আরেকটা হইল গিয়া শুকর। কুকুরটা মানছে বড় অবহেলা করে, কারণ কুকুরের মধ্যে হায়া শরমটা কম, আর বিশেষ করিয়া শুকর যেটা বড় গাদ্দা, বড় নোংরা জায়গার মধ্যে থাকে, এই জন্তুরে মানছে দেখার পরে বড় অবহেলা করে। কুকুর দেখলেও মানছে দূর হয়, আউরি খুদায় বলা না আউরি মানছে কোনো সময়, কারণ কুকুরের হায়া শরম কম, বড় বেহায়া এক জন্তু কুকুর, কিন্তু সেও আবার আল্লাহর মখলুক, তারে আপনি আউরি মারতা না। কুকুর দেখো বাড়িয়া মারেন না জানি, আপনার বদুয়া লাগবো। কুকুরে যদি ছাতায় খামড়ায় ভাগল হয়ে গেছে, সেবের দরিয়া তারে হালাল করলিতা জব করতে হয়, খাওয়া তো হালাল নাই,
মানে সুন্দর করে জব করে তারে দমন করে লইতা, বাড়িয়া মারতা না, দুঃখ দিতা না তারে। আর দ্বিতীয় নম্বর হইল শুকর যেটা আছে, যে জন্তু আমরা ফালিও না খাই না, বড় নোংরা জায়গার থাকে, কুকুরের হায়া সরম নাই গতিকে তার সম্মানও নাই বড়। ঠিক তদ্রুপ মানুষের মধ্যে সরম যদি উঠি যায়, কোনো মহিলা রাস্তাঘাটে পুরুষ পরোয়া করে না, আউরি চলয়, ই মহিলার দেখুন জানি সম্মান ইজ্জত কমি যাব। রাস্তাঘাটে মানুষের দেখলে হইবা আইসন, হৌ 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 বেটি আইসন, হইবেন না না কোন চাই, হৌ দারেগা বেটি আইসন, সম্মান কমছেন না না। আর যে বেটি পর্দার হালতে চলবে, ওই বেটির সম্মান থাকবই না না। পুরুষের মধ্যে আলাম যার সরম হায়া কম, জেসার সামনে গিয়া দুর্ব্যবহার, আউরি মাথা, লুঙ্গি নাই, লুঙ্গি উঠি গেছে গিয়া হাঁটুর উপরে, হাফ প্যান্ট পরিধান করা, এইভাবে রাস্তাঘাটে চলাফেরা, মানুষে দেখলে বড় নিন্দা করন। এই মানুষের দুনিয়ার জমিনত তেমন সম্মান ইজ্জত থাকে না। মানুষে দেখলেও কইবা হো হগু আইছে, বেয়াদব হগু আইছে। শুকর হইল গিয়া বড় নোংরা জায়গায় থাকে, বড় গাদ্দা থাকে। এর লাগি কোনো মানুষ যদি নোংরা যদি হয়ে যায়, তার নিজের দেহরে যদি পরিষ্কার রাখে না, বাড়িরে যদি সুন্দর করিয়া পরিষ্কার রাখে না, ঘরটারে যদি সুন্দর করিয়া পরিষ্কার যদি রাখে না, মানুষে বড় নিন্দা করেন, মানুষে বড় অবহেলা করেন। এর লাগে আল্লাহর বন্দেগান নিজের ঘর হকা, নিজের দেহ হকা, যতটুক সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা হিসাবে থাকার চেষ্টা করতাম। ইসলাম ধর্মে পরিষ্কার পরিচ্ছন্নতা চায়, আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকছে গে ইমানের একটি অঙ্গ। আল্লাহর রাসূলে ফরমায় আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার হইল ইমানের অঙ্গ। নিজের গড়, নিজের বাড়ি, নিজের সাইজ, নিজের শরীর, এটা পরিষ্কার আমরা নিজে রাখতাম, চেষ্টা করতাম। গড় দুয়ার পরিষ্কার রাখাইতাম মা বোন সকলের দায়িত্ব, এটা হইল মহিলা সকলের দায়িত্ব। গড় সুন্দর করিয়া রাখতা, লেফিয়া রাখতা যদি লেফার প্রয়োজন হয়, কিংবা তো যেগুলো ফ্লোর হয়ে গেছে পরিষ্কার করিয়া রাখতা, এটা মা বোন সকলের দায়িত্ব। যে গড়ের মহিলায় গড়ে সুন্দর করে পরিষ্কার রাখবা, ইটা গড় আল্লাহর রহমতর ফরিস্ত হল যায়। যে গড় কোরআন শরীফ তিলাওয়াত হয়, রহমতর ফরিস্ত হল যায়। আর গড় যদি এলোমেলো থাকে, গড় তিলাওয়াত থাকে না, উচ্চ সুরে গান বাজনা যদি কোনো বাইয়ে মোবাইল দিয়ে বাজায়, জানিয়া রাখবা বহুত দূরেই বাড়ির ফরিস্তা থাকবা। দারে কাছা ইটা নাই, গান বাজনা বাজাক্কা, ফরিস্তা যদি হাদাইবার খেয়াল থাকে, ফরিস্তা ই দাঁড় আর লাগতে নাই। এর লাগি জুড়ে উচ্চ সুরে মোবাইল বাড়িতে বাজাই না জানি, এটার তাকি আপনার ফরিস্ত হল দূরে সরি যান, গান বাজনা যে ওইটা আপনার লাগে যাইজ নাই। আর দ্বিতীয় নম্বর হইল বেশি গান বাজনা বাজাইলে বা হর সামনে মার সামনে আওলাদর চকুর সরম উঠি যায়, চকুর একটা পর্দা আছে উঠি যায়। এর লাগে গান বাজনার তাকি কিছু বিরত থাকুক। গান বাজনা এটা শয়তানর বেশি আমল। দেখুন জানি ওয়াজ লাগছে, মানুষ মোটামুটি এক গুরু আয়, আর অন্য যদি খেলেগু লাগি যায় রাইত দেওয়া জায়গা হইতো না, সাইরও আইল বেড়া ওলা নাই, ইলে হয় না কঞ্চা রাইতপুর খেলেগু চলে না। হায় রে হায়, আমরা দেখি ডিসেম্বর ও জানুয়ারিতে তা খেলা হয়, বেশি ডিসেম্বর হয়, জানুয়ারিতে হয়। প্যান্ডেল কমিটি বানায়, সাল আছে, তলেও দেখা যায় তেরবাল আছে, কত বালা সুযোগ বইয়া আমরা মানছে ওয়াজ শুনুন না গুরু বাইয়াইতে। আর হিনু নেরাউলি কুবরে তাকি কুয়া, তলে বইবার জায়গাও নাই, উবাইয়া 4 ঘন্টা, বুঝাইছে উবাইয়া 4 ঘন্টা, 6টা থেকে রাত 10টা। ভূত বাইতে শয়তানে কি পরিমাণ মানে গর্দনা আতাইয়া লইয়া যায়। এর লাগিয়া আল্লাহকে আসতে বেশি খেলা নিয়ে মগ্ন হই না জানি, দিনদারির মধ্যে থাকার চেষ্টা করতাম, দিন ইসলামের প্রতি লাগিয়ে থাকার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিত আমরা সব হোক, আল্লাহুম্মা আমিন। হতার প্রসঙ্গে আমি কইলাম, নবীজি ফরমাইছেন কিয়ামতের দিন একগুলো মানুষ শুকরের সুরত লইয়া উঠিবা, মানে শুকরের ভয়ানক সুরত লইয়া উঠিবা বলে খেনে নবীজি কইছেন এরা যারা নমাজরে ইচ্ছাকৃত অবস্থায় ছাড়বা। নামাজ দেখেন প্রত্যেক গার্জেন্টের উপরে দায়িত্ব, প্রত্যেক গার্জেন্টের উপরে দায়িত্ব আওলাদরে ছোট থাকতে সময় নামাজের তাকিদ দিলাইতা, কত বছর বয়স। وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة, তোমাদের আওলাদ অকলারে নামাজের তুমি দেন তাকিদ দাও।
ওহুম আবনাউ সাবঈ সিনিনা, 7 বছর বয়স যেই সময় যাব তার নমাজের জন্য তুমি তান তাকিদ দিলাও। নমাজ যখন সে ঢুকি যাইব 7 নম্বর বয়স বাবায় তোমার আওলাদ হলরে দরি দরি তুমি লইয়া মসজিদ যাও, কিংবা তো বাড়ির মধ্যে তারে নমাজের কথা কও। 7 থাকি হইতে হইতে 10 গিয়ালে সে নমাজ পড়া পুরা পাক্কা করি লাইব। রোজাওয়ালা হয়তো বাচ্চা ইনতে 8 বছর থেকে রাখা শুরু করেন নাই, 8, 9, 10 বছর থাকি রাখি আধা দিন এলে খাইলাই, মা বাবা এখন খাইলা ওই গেছে গিয়া হই না 12টার সময় খাওয়াইলেন না নি বাচ্চা ইন্তরে ওই গেছে তোমার তানোর লাগি আধা দিন। ও আধা দিন করি করি আস্তা দিন বাচ্চার রোজার আদত হয়ে যায়। ঠিক তদ্রুপ ইসলামে এত সুন্দর একটা সিস্টেম দিছে, বাচ্চারে 7 বছর থেকে তুমি তারে নামাজের আদেশ করি দাও। কেনে কইলাম 7 নম্বর বয়স তারে তুমি তার নমাজের জন্য আদেশ করো। এই সময় সে কি করব? পবিত্রতা অর্জন করব। হইবরে আমি যখন নমাজ পড়িতাম মসজিদের মেসাবে দেখছি নমাজও না গেলে মারবা, বাবায় দমক দিবা। নমাজও যাইবার লাগি ফসরাব করিয়া সে ডেলা ব্যবহার করা আরম্ভ করে দিব। 7 নম্বর বয়স থাকি বাচ্চাটায় পবিত্রতা অর্জন করি লাইব। 7 আগে তারে মুসলমানি দিলাম কোয়া, যত কম বয়স থাকা অবস্থায় মুসলমানি দিবা তত বালা। তবে জানিয়া রাখবা কম পয়সার মুসলমানি যাই না জানি আমরা একগুড়ে পয়সা বাঁচাইতাম করি কম পয়সা মুসলমানি দেওয়া আরম্ভ করে দিছি। কম পয়সা বুঝাইছিল ই বেটা খালি রক্ত দেখাইলে ওই গেছে হাম হয়ে গেছে, বুঝাইছিল। এটা সহি তরিকা মুসলমানি প্রায় সন্তানের অন্যা মুসলমানি সহি যে তরিকা যেগু আছে তরিকা অনুযায়ী মুসলমানি কিছু জায়গা তন্না একগুড়ে গেলা তোড়া খালি রক্ত বার করলা বাস হয়ে গেছে গিয়া। সহি তরিকায় যেইভাবে ডাক্তারের কাছে গেলে বুঝবা কোনটু সহি, আর বাড়িয়ালিত মাঝে মাঝে দেওয়া কম পয়সা 500 টাকা দিলে ওই যায়, ইলা দেওয়া যাই না জানি বাচ্চার। আর সহি তরিকায় মুসলমানি যদি সুন্নতে ইব্রাহিম যদি পাক্কা হয় না, এই মানুষের জিন্দগির মধ্যে কয়েক ধরনের রোগে আক্রান্তিত হইব, ক্ষতি হয়ে যাব। কম বয়স বাচ্চার 5 বছর বয়স হয়ে গেছে গিয়া তারে মুসলমানের ভিতরে নেওয়ার চেষ্টা করেন, মুসলমানি দেওয়ার তার চেষ্টা করেন, রোগমুক্ত হইব। 1 নম্বর সুন্নতে ইব্রাহিম ভালো নইল। 7 নম্বর বয়স থাকি তারে কি করবা? আল্লাহর বন্দেগান তার নামাজের জন্য আদেশ করবা। আবার নবী যে ফরমায় ওয়াদরিবুহুম 7 নম্বর বয়সে সে নামাজ আব পড়িছে না, 8ও পড়িছে না, 9ও পড়িছে না, 10 নম্বর বয়স হয়ে গেছে ওহুম আবনাউ 10 সিনিনা, 10 নম্বর বয়স তারে মারিয়াও তারে নামাজ পড়াও। ঘুমাইছেন না নাই তো জি? আচ্ছা যাবে না, আমি ওর ঘুমাইলেন নাকি যাবা কারাই তো গেছি গিয়া। আর বেশ নিতাম না সময়, চূড়ার সময় শেরনিও রয়েছে, আর আপনারা শেরনি খাইয়া যাইবা, আর বেশ সময় নিতাম না, ইনশাল্লাহ কষ্ট দিতাম না। ওয়াদরিবুহুম ওহুম আবনাউ 10 সিনিনা, নবীজি ফরমাইছেন 10 বছর বয়স এতে নমাজের লাগি তারে তুমি তাই মারা আরম্ভ করো, মারিয়া তারে নমাজ পড়াও, মারিয়া তারে তুমি তাই নমাজ পড়াও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, 10 বছর যেই সময় ক্রস করি লাইব তোমার সন্তানের বিছনাটারে তুমি তান সেপারেট করি লাও। ছেলে হোক মেয়ে হোক, ছেলের বিছনাটারে আস্তে আস্তে তুমি তান আলোক করো, তার শরম শিখাও। মেয়েটার এইভাবে বিছনাটারে আলোক করো, কারণ মেয়ে যেই সময় বড় হয়ে যাইব 14, 15, 12, 13, 14, 15 হয়ে গেছে গিয়া, এখন ভাই বোন একসঙ্গে বিছনার মধ্যে ঘুমাইতে তাদের দিতা না। আপনি বাবায় আপনার ছেলে বয়স হয়ে গেছে গিয়া 10 ঊর্ধ্বে 15 প্রায় বালিগ হয়ে গেছে গিয়া, আপনার পাশে আপনার ছেলেরে আপনি নিতা না, বাবার পাশে কোনো সময় মেয়ে দিতা না, মার কাছে উপযুক্ত ছেলে গিয়া ঘুমাইতা না। শরীয়তের হুকুম হইল কোন সময় শয়তানে কোন এমন বাড়ি মারব, হয়তো বাবার বদ নজর মেয়ের উপরে পড়ি যাইতে পারে, ছেলের বদ নজর মার প্রতি পড়ি যাইতে পারে, ফলব নাকি বিশ্বাস। তবে কোনো আওলাদে মা বাবার লাগি বুড়া কাজ করতে অবশ্যই পাওয়া গেছে না। তবে জানিয়া রাখো মায়ের সমতুল্য শ্বশুর ইয়াখতানো শোনা যায় লইয়া গেছেন গিয়া, ইলয় না হচ্ছে হ্যাঁ, শ্বশুরি মায়ের সমতুল্য লইয়া গেছে কি বেটায়, নাউজুবিল্লাহ। যে শ্বশুরি লইয়া গেছে তার স্ত্রী লইয়া তাই না খাবার টান লাগি যাই না, অটোমেটিক তালাক হইয়া আসছে, ই বেটি লিয়া খাইতেও পারত না। সোশ্যাল মিডিয়াত দেখলাম, বড় লজ্জাজনক ব্যাপার, বড় লজ্জাজনক ব্যাপার। শ্বশুরি নিল খেনে নিল, শরীয়তে কইছে 10 বয়স হইয়ালে বিছনাটারে সেপারেট করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, আওলাদ দখলরে আস্তে আস্তে শরম শিখাও,
কারণ যদি হওয়া যায় না বড় হওয়ার পরে ছেলে যেই সময় বড় হয়ে গেছে গিয়া 10-12 বছর 15 বছর হয়ে গেছে গিয়া আর তার বনির দ্বারো আর তার বিছনা জায়গা দিতা না, বাবায় মেয়ের দ্বারো জায়গা দিতা না, মায়ের ছেলেরে আর তার দ্বারো জায়গা দিতা না। শয়তানে কোন সময় বাড়ি মারিতে পারে, শয়তানে আলিম রে বাড়ি মারিয়া ভাতার নিতে পারে, ওলি পর্যন্ত লইয়া যাইতে পারে। তার নাম হইল শয়তান। শয়তান বালা মানুষের দ্বারো বেশিরভাগ থাকে বাড়ি মারিয়া। শয়তানে দেখবাই বড় বড় অলি হল, আলিম হল, হাফিজ হল, মেসাব হল, সারারে বাড়ি মারছি। সাধারণ মানুষেরও মারে, সবরেও শয়তানে বাড়ি মারিয়া। এর লাগি শ্বশুরের প্রতি মানে দামানদর বদ নজর হয়ে গেছে গিয়া, আর শ্বশুরের সময় দামানদর প্রতি বদ নজর হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এর লাগে শুনিয়া বড় দুঃখজনক ব্যাপার, বড় লজ্জাজনক ব্যাপার। শ্বশুরের যে পুরুষে বিবাহ করছে তার লাগি বিবাহ করা বিলকুল হারাম। তার ঘরে শ্বশুরের মেয়ে ঘর থাকা অবস্থায় শ্বশুরি বিবাহ করা হারাম। তোমাদের বিছনাটারে তুমি দেন কি করো, সেপারেট করো, আলাদা করো। এটা শরীয়তের আহকাম, শরীয়তের হুকুম, শরীয়তের বিধান। এটা আমরার মধ্যে থাকতো। হায়া শরম যেটা, এটা আমরার মধ্যে থাকতো। এর লাগি 10 বছর থাকি নমাজর লাগি মারামারি হইতো, নমাজর লাগি কিছু বাচ্চান্তরে মারতা, দমক দিতা, হুকুম হয়ে গেল গিয়া। যেই সময় মেয়ে সন্তান 10 বছর পূর্ণ হয়ে যাব, মেয়ে সন্তানকে পর্দা শিখাইন, মাথায় উন্নার জন্য আদেশ করেন, আর ছেলে সন্তানকে আর হাফ প্যান্ট আর পরিধান করাইন না জানি। কারণ 10 বছর তাকে তার রুটিন পর্দার ভিতরে সে ঢুকি যাইত। ছেলেটারে আর হাফ প্যান্ট পরিধান করাইন না জানি। ছেলে যদি আজকে হাফ প্যান্ট পরিধান করে 10 বছর 11 করব, 12 করব, 15, 16 যাইব। 16 আর পরে তার হাফ প্যান্ট পরিধান করতে বালা লাগবো, এটা সেটিং হয়ে যাইব। লম্বা প্যান্ট কিনতে চমৎকার গরম লাগবো। বাবার সামনে মার সামনে হাফ প্যান্ট পরিধান করিয়া ঘুরব। আওলাদর বাবার প্রতি শরম উঠি যাইব, মার প্রতি তার শরম উঠি যাইব। ঠিক তেমনি ভাবে মেয়ে সন্তানকে যদি ওড়না যদি পরিধানে করার আদেশ যদি দেন না, মেয়েটার যদি ছোট থাকতে শরম যদি শিখাই না, মেয়েটার যদি পর্দার আওতায় যদি আনুন না, তাহলে সেই মেয়েটা বয়স বড় হওয়ার পরে দেখবা এই মেয়েটা কোনোদিন মাথার মধ্যে ওড়না মাথা ঢাকার অভ্যাস করতো নাই। খালি বুড়া লাগবো, দেখতে খারাপ লাগবো। এর লাগি জানিয়া রাখবা, মায়া করিয়া আদর করিয়া মেয়েরারে ছেলেদের কাপড় পরিধান করাইবা না, এটাও যাইজ নাই। ছোটবেলা একবারে বেগুনা আসলো, মাসুম বেবুজ আসলো, পরিধান করাইছ, অসুবিধা নাই। 10 বছর হয়ে গেছে, হিসাবও ঢুকে গেছে। এখন আর আপনার মেয়েরে আপনি প্যান্ট দিতা না, আপনার মেয়েরে আর শার্ট দিতা না, আপনার মেয়েরে শার্ট প্যান্ট তাকে বিরত রাখুন। আপনার ছেলের শার্ট প্যান্ট পরিধান করত, আপনার ছেলেরে আপনি নিষেধ করেন। হাত চুড়ি দেখছেন দরিয়ে বালা করি, একদিন বাড়িয়ে আর চুড়ি লইব নি কোন চাই? জি না, আর না। আমরা নিয়ে ঘুরে চুড়ি লইয়া খালি গুড়িতরা খালি বুঝাইছেন নি, চুড়ি লইয়া। চুড়ি পুরুষের লাগি যাইজ নাই, হারাম। যত সময় হাত থাকবো আপনি হারামি কাম করতা। সোনা ব্যবহার করা যাইজ নাই, হারাম। পুরুষের সোনা ব্যবহার করতা না, বুঝাইছো নি। চুলো তো কাটিন নাই, তা বেজান ওয়াজ হয়েছি। আমরা বাবাই পরিচয় দিবা বাজারে কইবা আমার হুয়া ছিল না নি, বেঙ্গালুর থেকে আইসি বা চেন্নাই থেকে কিবা তুমি যারা বলে না না বলে দেখিও ভাই বর্ধনা কাটা চুল আছে, ওগু বাজারে ঘুরে যাবো, ওগু আমার হুয়া। বুঝতে পরিচয় দিতরা গর্দনা কাটা চুল, গর্দনা কাটা চুল এগু সুন্নতি চুল রাখছুন না, এমন শ রাখলে গুণাগার হইবা। সুন্নতি একটা তরিকা আছে, আগ তাকি লম্বা হইয়া গিয়া হইছে গর্দনা আত্মস্ত। আর আগ বাজু নাই করে যদি হুলাইয়া রাখই, মাশাল্লাহ সিন্নি আই গেছে গিয়ে দেখাই, সিন্নি আই গেছে। বারে যাইতে থাকবো বাটে, কিন্তু সিন্নির লস খাইবা। সিন্নি হয়লা ভ্যান্ডেল থেকে দেওয়া শুরু হইব, বারে ফুইলে খাইবা, ওলা রান খাইছে, বারে বাটাও হইতো নাই। হাবিজ যাবে কইতরা। এর লাগি মুহতারাম হাজিরিন কেরাম, দয়া করি আল্লাহকে ওয়াস্তে আওলাদ দখলরে নামাজর তাকিদ দেখবা। জানি আর এখন জানি নামাজের বিস্তারিত আমি ওয়াজ করার উদ্দেশ্য নাই। আল্লাহর রাসূল কইছেন নমাজ যদি কোনো মানুষ তার জীবনের মধ্যে সুন্দর করিয়া যদি পড়ে, তার জীবনটা আল্লাহ সুন্দর বানাইবা। শান্তি মনে যদি নমাজ পড়ে, তার জীবনটা আল্লাহ শান্তি বানাইবা। এর লাগি যতটুক সম্ভব শান্তিতে সুন্দর করিয়া জীবনে বাবা নমাজ পড়ার চেষ্টা করুন। ডেইলি কন্টিনিউ দিন এবং রাত্রির মধ্যে আল্লাহ যাতে কইছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর,
আকিমিস সালাম, নামাজ তুমি তান কায়েম করো লিদুলুকিশ শামস, দিনের বেলা, গাসাকিল লাইল, এবং রাত্রি বেলা, দিন এবং রাত্রির মধ্যে 5 ওয়াক্তের নামাজ। আপনার শরীরের খুরাকরে আপনি আদায় করুন, ডেইলি কন্টিনিউ আল্লাহর হুকুম বিধান ফরজরে আপনি আদায় করুন। নামাজ যদি ডেইলি কন্টিনিউ যদি আপনার আমার যদি আদায় করতাম পারি, কিয়ামতের দিন নামাজি হলরে আল্লাহ জান্নাতের মধ্যে সর্বপ্রথমে ডাক দিয়ে জান্নাত দিবা। হোক সুবহানাল্লাহ। কিয়ামতের দিন জান্নাত নামাজি হল প্রবেশ হইবা কোন নামাজি যে এখলাস খুলুসিয়তের সহিত ইতমিনানের সহিত নামাজ পড়িছন, নামাজটা আল্লাহর ওয়াস্তে পড়িছন, মানুষ দেখাইয়া নাই, এই নামাজি জান্নাত যাইবা। নামাজ দুই গুরে পড়য়, মুমিনেও পড়য় মুনাফিকেও পড়য়। মুমিনের নামাজে জান্নাতে যাইবা, আর মুনাফিকে নামাজও পড়িবা আবার জাহান্নামী হইবা। তবে মুনাফিকের নামাজের মধ্যে বেশ কম আছে, জানেন নিকিলা? মুনাফিক নামাজের মধ্যে খাড়া হইতে সময় বড় কাহিলিয়তের সহিত নামাজের মধ্যে খাড়া হইব। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক ওই ব্যক্তি, যে ব্যক্তি তুমি তান দেখবাই নামাজ পড়তে সময়, আল্লাহর ইবাদতের সময় খুব বেশি অলস্যতা করব। নামাজ পড়তে সময় তরিমা ছুটি যার, খাড়া হইতে সময় দেখবা এক পাও সোজা এক পাও বেকা। এরপরে কাপড়ও দেখবা কোনো সুরত বান্ধিয়া রাখা, কাপড় তেমন পরিষ্কার নাই। নমাজ পড়তে এত অবহেলার সহিত গেখাড়া হইবা, কিন্তু নবী যে ফরমান এই নমাজ হইল মুনাফিকদের নমাজ। সে আল্লাহর ওয়াস্তে আল্লাহর লাগি আল্লাহ রাজি করার উদ্দেশ্য নমাজও নাই। মোটামুটি মানুষে খারাপ পাইবা, কুটুমে খারাপ পাইবা, আওলাদে বাড়ির মধ্যে খারাপ পাইবা, ও সমাজও বাঁচবার লাগি মানুষের কাছে ভালো হইবার লাগি নমাজ। ই নমাজে কাম দিত নাই, এইভাবে নমাজই হল কিয়ামতের দিন জাহান্নামী হইবা। আর অন্য হাদিসও আইছে নামাজ পড়িতে মুনাফিকদের 2 ওয়াক্তের নামাজ পড়তে বড় কষ্ট হইব। কোন 2 ওয়াক্ত জানেননি? এশার নামাজ আর ফজরের নামাজ। এশার নামাজ আর ফজরের নামাজ হইবা আচ্ছা আইজ খাইলে খাইয়া নামাজ পড়িম ইনশাল্লাহ, আর বাদে আই জীবন আনে আলসি হইবা এখন না ফজর থেকে দিম স্টার্ট। ফজর যাইব কি আবার ঘুমে, জোর পড়িবা, আসর পড়িবা, মাগরিব পড়িবা, এশা তাইয়ার লই বেমারে দেখা যাইব। এশা আবার ছাড়বা কইবা ফজর পড়িব খাই, ফজর আবার ঘুমে যাইব গিয়া। ও এশার ফজর বড় অবহেলা করবা, পড়তে বড় কষ্ট হইব। ই 2 ওয়াক্তের নামাজ বড় ছাড়বা, এরা হইলা গিয়া মুনাফিক। মুনাফিক কইতে বাবা কোনো গালি নাই। আল্লাহর বান্দেগান কিছু মানুষে উঠিয়া কয় দুধর বাচ্চা প্রস্রাব করছে, কাপড়টা না পাক রইছে না বালা রইছে। এটা ভুল ধারণা। প্রস্রাবর সংজ্ঞা হিসাবে গিয়া কোনো মায়ের কুলের মধ্যে বাচ্চা প্রস্রাব ভরে দিছে, কাপড় না পাক। কারণরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, 12 গুরো মানুষ, প্রথম কোন গুরো মানুষ কিভাবে কোন ধরনের সুরত লইয়া এরা খবর থাকি উঠিবা? আল্লাহর রাসূলে ফরমায় 1 নম্বরে রাসূলুল্লাহ ঘোষণা দিছেন কইছেন 1 গুরো মানুষ খবর থাকি উঠিবা হাসরের ময়দান। এরার সুরত হই জীব গিয়া বান্দরের লাখান আলা সুরাতিল কিরদা, বানরের সুরত লইয়া এরা খবর থাকি উঠিবা। মানুষের সুরত থাকতো নাই, মানুষের সুরতে বানরের সুরতে চেহারা বা সাইতে মানুষের লেখান, কিন্তু বহুত বেশম আছে না? না আছে। মানুষের লেজ আসেনি, বানরের লেজ আছে। মানুষের রুম নাই শরীরে তেমন, বানরের যে পরিমাণ আপনার লম্বা রুম আছে। এইভাবে বানরের গঠন লইয়া, চেহারা লইয়া, সুরত লইয়া মানুষ হাসরের ময়দানে উঠিবা। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কোন অপরাধে কোন গুনার কারণে এরার সুরত বদলিয়া কিয়ামতের দিন উঠিবা, এরা চিহ্নিত হইবা, মানুষের সৌন্দর্য সুরত রাখিয়া যাইবা, হাসরের ময়দান অন্য জন্তুর সুরত লইয়া তারা উঠিবা। আল্লাহর রাসূলে ফরমান যারা জমিনের মধ্যে ফিতনাকারী ফসাদ যে সৃষ্টিকারী হল হইবা, জমিনের মধ্যে 2 জন দি ফসাদ লাগানি, 2 বাড়ি দিয়া 2 মহল্লা দিয়া এইভাবে অন্য মানুষের মধ্যে বিভাজন ফিতনা সৃষ্টি করনেওয়ালা যারা মানুষ হইবা, কিয়ামতের দিন এইভাবে সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। ফিতনা লাগে কোন জিনিসই? মাতটা কি লাগে না? না মাতিলে তো ফিতনা লাগে, আর না মাতিলে আর ফিতনা ফসাদ লাগবে না কোন চায়? জি না, লাগতো না। এর লাগি জবান আল্লাহ একটা নিয়ামত দান করছে, আপনিও মাতিত্রা আমিও মাতি, আর
আহারে আল্লাহ নিয়ামত দান করছে, জবান দিয়া মাতিতাম পারি, আর আপনিও মাতিত্রা আমিও মাতিয়ার। এই জবান দিয়া জমিনের মধ্যে খাওয়া দাওয়া করিয়ার, কিন্তু যার জবান নাই তার জবানের মূল্য বুঝে, যার হাত নাই তার হাতের কদর বুঝে, যার চক্ষু নাই সে চক্ষুর কদর বুঝে। আমরার সমস্ত অঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন, কিন্তু শরীরের অঙ্গর নিয়ামতর শুকরিয়া আমরা হয়তো একবারও করিয়ার না। এর লাগি আল্লাহর বান্দেগান বিশেষ করিয়া দেখো ফিতনা আয় মানুষের মুখ দেখিয়া এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে গিয়া খোয়া, এক বাড়ির খবর অন্য বাড়ির মধ্যে গিয়া খোয়া, দুই বাড়ির মধ্যে মানে ফিতনা লাগানি, ঝগড়া লাগানি, ইটয়া তাকসে গিয়া চুগলগিরি খোয়া হয়। তিরমিজি শরীফের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত। চুগলখোর যারা এরারে নবী যে ফরমান কিয়ামতের দিন জান্নাত প্রবেশ করানি হইতো নাই। খুব বাদ জিনিস ওই যে লাগা বাজা করা দুইজন দি যেটা গুনাহ কবিরা, ও বাড়ির খবর হ বাড়ি গিয়া খোয়া, এক গ্রামের খবর আরেক গ্রামে গিয়া খোয়া। আমরা এখন একটা বুড়া অভ্যাস হয়ে গেছে গিয়া রাস্তাঘাটে পথে ঘাটে মাছ যেটা বাড়িত আনি, কোনো সময় বাড়ির মাছ বাজারে ছাড়ি, খালি একজনে আটজনটে খালি খবর হইয়ার বলে হই টানটানোর মধ্যে লাগি যাইব, বলা লাগেন না না কোন চাই লাগে। আজ মনে করো একজনে দুঃখ এখান কইসুন আর একজনের এখান দৌড় দি গিয়ে আর একজনটার আমি কইতাম না, যদি কই আমি লাগা বাজা করলাম, আমি গুনাগার হইলাম, তারার মধ্যে ফিতনা লাগিয়ে দিলাম। এইভাবে ফিতনাকারী যারা মহল্লাত ফিতনা করে, বাড়ির মধ্যে ফিতনা যারা লাগায়, ফিতনাকারীর সুরত কিয়ামতের দিন ভয়ানক সুরত হইব। মানুষের কোনো সুরত লইয়ারা হাসরের ময়দানে উঠিতা না। দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমায়েন, ও সাহাবায়ে কেরাম বল শুনো, আরেক গুরু মানুষ কবর থাকি উঠিবা, তাদের হাতও থাকতো না, পাও থাকতো না, বিকলাঙ্গ অবস্থায় কবর থাকি উঠিবা, গড়িয়াইয়া গড়িয়াইয়া হাসরের ময়দানে চলবা। জমিনে তারার হাত থাকবো, পাও থাকবো, কিন্তু হাসরের ময়দানে তাদের হাত আর পাও থাকতো নাই। বলে ইয়া রাসূলুল্লাহ এরা খারা কোন কারণে হাত পাও নাই? নবী যে ফরমান দুনিয়ার জমিনে যারা মানুষের উপর জুলুম অত্যাচার করতাম। জুলুম কোন কি জিনিসে হয়? টাকার দ্বারাও জুলুম হয়, হাত দ্বারাও জুলুম হয়, ফাও দ্বারাও জুলুম হয়। এর লাগি জুলুমকারী যারা, এই জুলুমকারী ওগুলোর হাত ফাও আল্লাহ রাখতো না। হয়তো কোনো মানুষের শক্তি বেশ, পাওয়ার বেশ, এই মানুষে হাত দিয়া গ্রামের কোনো মানুষের যে কোনো মানুষের উপর জুলুম করে। দেখুন জানি কোনো সময় দেখা যায় স্বামী ঘরের স্ত্রীর উপরে অনাসক্ত জুলুম করডা, ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া এত নির্যাতন, খুব বেশি মারামারি গালাগালি করডা। জানিয়া রাখবা ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া যদি এইভাবে জুলুম যদি করিয়া তা হয়, কোনো মেয়ে যদি জীবনে যদি খান্দিয়া যদি আল্লাহর দরবারে যদি বিচার দিয়া থাকে, জানিয়া রাখবা জীবনে তেমন সুখ আপনার হইতো নাই। আর আল্লাহর বান্দাগণ কিয়ামতের দিন জুলুমকারী হিসাবে আল্লাহর দরবারে নিবেদিত হইবা। জুলুম করা এটা আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ কইরা জালিম যারা জুলুম করে এরার আমি আল্লাহ ভালো পাই না, মহব্বত করি না, এর জন্য জুলুম করা। কোন ফ্যামিলির দেখবা কোন স্ত্রী স্বামীর উপরেও জুলুম করে। কোন স্ত্রীর পাওয়ার আছে, বাবার বাড়ির সম্পদ আছে, কিবা তো আওলাদ বড় হয়ে গেছে, আওলাদ দেখুন টান মনে করে পাওয়ার খেলাইতরা, স্বামী কিছু দুর্বল কমজোর হয়ে গেছে, স্বামীর উপরে বিভিন্ন নির্যাতন চালাইতরা, স্বামীর খতার উপরে খতা কইতরা, স্বামী ডরাইয়া মাতিতরা না। ইলাও তো মহিলার পক্ষ থেকে জুলুম হয় না নিখন চায়। ও ছেলে পাইয়ালে মনে করলা ছেলে সারাও মার ওলা নাই, বাহর আর কিচ্ছু নাই। কোনো ফ্যামিলিত কোনো বয়স্ক হয়ে গেছেন, স্বামীর বয়স 55-60 হয়ে গেছে, কোনো মহিলা হলে বড় স্বামীর উপরে জুলুম করডা। আলিম হলে ওয়াজ করেন বলে স্বামী স্ত্রীর উপরে জুলুম করেন। এটা তো নয়াবালা বিয়ার পরে স্বামী যখন জোয়ান শক্তি থাকে, কিন্তু আওলাদ বাইয়ালে বয়স্ক হইয়ালে স্ত্রী হলে স্বামীর উপরে যা বদলাইল হয়, বুঝতে পারছেন নিমা? আওলাদ বাইয়ালে আওলাদ বড় হইয়ালে আওলাদ হয়ে গেছে তান পাওয়ার বেশ। এখন দেখবা সব জায়গাত না, সব ফ্যামিলিত না, কিছু ফ্যামিলিত কোনো মহিলার আওলাদ বড় হয়ে গেছে, এই আওলাদর কারণে দেখবা পাওয়ার খেলাইয়া বৃদ্ধ স্বামীর উপরে বড় জুলুম করডা, বড় কষ্ট দিতরা, যেটা অতুলনীয় হওয়ার মতো না। আর বিশেষ করিয়া স্বামীর শক্তি থাকা অবস্থায় কোনো স্বামী নতুন বিবাহ হয়েছে, স্বামী ঘর স্ত্রীর উপরে জুলুম করডা।
কোনো বাইয়ে দেখবা বাইর লাগি জুলুম করটা বাইর পাওয়ার বেশ, কোনো বইনে দেখবা বাইর লাগি জুলুম করার কিবা তো বিশেষ করিয়া কোনো সম্পদ নিয়ে জুলুম করা। এইভাবে জুলুমকারী হলর কিয়ামতের দিন রাসূলুল্লাহ ফরমায় এরা কবর থেকে উঠিবা, এরার হাতর মধ্যে হাতও থাকতো নাই, পাও থাকতো নাই। এইভাবে কিয়ামতের দিন ময়দানে মাহশর উঠিবা। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন গুরু মানুষ? 3 নম্বরে নবীজি ফরমায় আরেক গুরু মানুষ কবর থেকে উঠিবা, মুখের দাঁত এগুন লম্বা লম্বা লইয়া হাশরের ময়দানে উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, তার কারণটা কি? নবীজি ফরমায় জমিনের মধ্যে যারা বিশেষ করিয়া ফরর হক রে দাবিয়া খাইতাম, ফরর হক যারা দাবিয়া খাইবা, ফরর হক দাবিয়া যদি কেউ খায়, অন্যর হকর প্রতি আমরা একটু খেয়াল করতাম। অন্যর হক যেমন কোনো দোকানও খরচ খাইছি, ঋণ হয়ে গেছে বাক্কা দোকানও মহাজনের কাছে, এগুন মারার চেষ্টা করতাম। আমি যদি মারতাম পারি না, আওলাদরে হইয়া যাইতাম বা অমুক দোকানও আমার কিছু ঋণ আছে, ওগুন মারিও, আমার জীবনে আমি পারছি না। আমরা তো বর্তমান সময়ে দোকানও খাইয়া পয়সা দেওয়া নাই, এটা একটা সিস্টেম হয়ে গেছে, আমরা এটা খেয়ালও করি না। মাজন সাহেবরে জিগাই বাকি তো হইলে দোকানের তাড়িয়া কিছু খালি কি বলে খাই লিছ, কই নাই মাজন সাহেব খাই লিছ, 2 নম্বর বার তুললাম খাই লিছ, এখন 3 নম্বর বার আর বাকি দিতাম না। জারতে জারতে বেটা বড়লা না, অন্যর হক যে ই চিন্তাও নাই। যত বড় গুনাহ করো, পাহাড় আল্লাহ খান গুনাহ করলে আল্লাহ মাফ দিলেইব, ফরর হক মাফ নাই, ফরর হক মাফ নাই। আমরা দেশের মধ্যে একটা বর্তমান সময়ে কিছু কিছু জায়গার মধ্যে আছে দোকানও, ই দোকানও 7,000 কয়েকদিন খাই, আর এক দোকান মাজন ধরে লইলাম, হি দোকানও 10,000-এর পরে আর একজন মাজন ধরে লইলাম, কাপড়ের দোকান হয়ে গেছে গিয়া 12,000, ই মাজন ছাড়িয়া আরেক কাপড়ের দোকানও গেলাম গিয়া। এইভাবে আমরা খাইতে খাইতে জীবনে 50,000-60,000 টাকা, লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ বানাইলাম। আওলাদরে কোনোদিন কইলাম না, আওলাদ হকলরে মানুষে বিচার দিলা, বাপে উঠিয়া কইবা বলে তা তোমরা বুঝতাই নাই, কইতাও না বলে ওগুলো মারিয়ে রে চাও আমি শর্মিন্দা বলে তোরা মাতিও না, এটা তোমরা মাতিও না, পয়সার ব্যবহারে কইয়ে বাবাই জানো, বুঝতে পারছেন? পয়সার ব্যবহারে বাবাই জানো, তোমরা মাতিও না, কিচ্ছু মাতিও না। মানে এগুন দিতা করে চিন্তাও না, এগুন দেওয়া লাগবই না। না দুনিয়ার দিন না আখের তো এক মানুষে উঠিয়া কর, একদিন ওলা ওয়াজ হয়েছে বলে কেয়ামতর দিন দেওয়া লাগবো, উঠিয়া কর কেয়ামতর দিনটা কই খান থেকে খানো, কেয়ামত কত দূর, এর আগেই দেখা উড়ি দিবা, বুঝাইছেন? খানো কেয়ামত, আর কেয়ামতর দিন সারা জমবা খানো, তাই না আমার তুকাইয়ে ভাইতা আমি কোন কোনার তাকমো, কোন ময়দানো তাকমো, ইটা তাই খানো ভাইতার তানো তা মন তাকমো নি, কিমান তাই দুজো আগে পড়ি দিবা, আমি তাকি যে মু হারো ব্যস্ত এটা মনরে বুঝ দিতরা, বুঝাইছেন? আচ্ছা, গোটা ভারতবর্ষত আমরা বর্তমান সময়ে সেই ভারতবর্ষের মধ্যে আমরা জনসংখ্যা 140 কোটি নাইলে পঞ্চায়েত অতটুক বা 42 কোটি 41 কোটি মনগরকার জনসংখ্যা। দেখি ভারতের সরকার যে আছে, আপনি যে কোনো কোনা সিফাত তাহক আপনি আসন বলি আপনার নাম নিদ্রা আসেন না, না পঞ্চায়েত আছে। একটা দেশের যদি সরকারে যদি আপনার জন্মর পরে আপনার আওলাদ কয়জন হইতে পারে, আওলাদের নাম কিতা হইতে পারে, সব কিছু জানে, কোন রাজ্য কোন সাইটে কোন ডিস্ট্রিক্ট কিবা তো কোন সাইটে তার কতটুক সিলিং জায়গা আছে, এখানে চিনে নিতে পারে। হাসরের ময়দান আল্লাহ যে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করল, ই আল্লাহ চুকাইয়ে ভাইতা না আপনারে আমারে ভাইবা না কোন চায়, তো ইটা লুকাইতাম পারবো নি কোন চায়? জি না, লুকাইতাম পারতাম না। আল্লাহর বন্দেগান এর লাগে বিশেষ করিয়া জানিয়া রাখবা, ফরর হক যেটা মারার জীবনে আমরা চেষ্টা করতাম। আরেক জিনিস খেয়াল করবা, বাবা যতদিন জিন্দা থাকেন, আওলাদ কোনোদিন সম্পদের মালিক নাই। যেই দিন বাবা মারা যাইবা, ছেলে মেয়ে ভাই বোনিনতে বাবার মিরাজ যেখানে সমান করিবা ঠিয়া নিতা, তবে বেশ সমাজে বাই আনতে জেলা নিবা, আর অর্ধেক বনিনতে পাইতা। বনিন বিবাহ দিলাইছন, স্বামীর বাড়ি গেছন, কিন্তু বনিন তোর হক আছে, অর্ধেক সম্পদের মালিক এরাও পাইতা। যদি বনিন বিবাহ দিছন, স্বামীর বাড়ি সুখ শান্তিতে যদি খান, তাহলে বনিনতে কোনোদিন বাইরের কাছে আসিয়া কইছন না বলে ভাই আমার সম্পদ গুলা দেও, কিন্তু বাইর কর্তব্য হইল ভাইয়ে বনিন তোর সম্পদ গুলা লাগাইয়া রাখতা, রাখিয়া খবর দিতা বা
আনিয়া সামনে বাটিতা, বোন গো তোমারও সম্পদ আমরা পাই আনতে অতটুক নিছি, কিবা তো বনেন গো তুমি তান সুখ শান্তিতে আসো, আমরা তোরা ফাজিল নিছে গিয়া। বনিন বুঝাইয়া যদি ফাজিল নেন, বনিনতে যদি মানন কোনো অসুবিধা নাই। আর বনিনতে যদি কইন বলে না আমরা সমান প্রাপ্য পাইতাম, শরীয়তর হুকুম হইল বাইনতে সমান, বনিন্তর বাইনতে এক কিয়ার পাইলে বনিন্তর আট কিয়ার বাইর করিয়া দিতাম, বাড়িরও সম্পদ বার করিয়াও দিতাম, জমিন তাকিও দিতা, পাহাড় তাকিও দিতা। বনিনতে উপযুক্ত সম্পদ পাইয়া যায়, বনিন্তরে যদি দেন না জোর জবস্তি করিয়া দাবিয়া খান, কিয়ামতের দিন বন দাবিদার হইলে বাবা আপনি ছুটিয়া যাইতে পারতা নাই। এর লাগি কোনো বনিন আছেন স্বামীর বাড়ি বড় কষ্ট করডা, গরু নাই, গড় থাকলে ভেন নাই, হ্যাঁ ইলা আসুন নানি, বড় কষ্ট করডা গড় বানাইতে পারডা না, বাড়িতে আসে বাইরে কইসন বাইয়ে কিন্তু জায়গা আলগাইয়া দেন না, বাবার সম্পদ রে বাইর করিয়া দেন না। বইনটা বিচার দিছে লাগা বাড়ি চাচার কাছে, চাচা বহুত চেষ্টা করছেন কিন্তু মিটাইতে পারছেন না। বইনটা কান্দি কান্দি স্বামীর বাড়ি গিয়া দিন কাটার, কিন্তু বাইয়া জোর জবস্তি করিয়া বনির সম্পদ রে দাবিয়া খাই দিছন কিন্তু বাইরে করিয়া দেন না। বাইরে দুনিয়ার জমিনে পাওয়ার আছে, শক্তি আছে, তুমি খাইলাও, একদিন তুমি কিয়ামতের দিন দিতে লাগবো। আমি পরবর্তীতে আলোচনার যে আর কিলা দিবা। এর লাগি ফরর হক যারা দাবিয়া খাইবা, জবান দিয়া খাইসলা গতিকে আল্লাহ কিয়ামতের দিন লম্বা লম্বা হাতির মতো দাঁত বানাইয়া হাসরের ময়দানে তুলবা। পরে আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা, হাসরের ময়দানে মুখ লুকাইতে পারতা নাই। কিছু মানুষে প্রশ্ন করবা, ও আল্লাহ এরা খারা, বলে এরা জমিনের মধ্যে মানুষের সম্পদ গুলা দাবিয়া খাইসলাম। আরেকটা জিনিস, রসুল্লাহ মক্কা ছাড়িয়া যখন মদিনায় গেলা, নবীজি তো মক্কা ছাড়িয়া হিজরত করে মদিনা গেছেন নানি, যাওয়ার পরে গিয়া দেখুন মদিনার জমিনও একটা বদ অভ্যাস, এরা মাফ কাটিত খালি কম দে, মাফও কম দে। মাফ আছে নানি, যেমন লাকড়ি মাফ, দান মাফ, চাউল মাফ, ফাতর মাফ, যে কোনো একটা মাফ। বিশেষ করিয়া তারার মদিনার জমিনও গেউ মাফিতা, এরপরে আপনার খাজুর মাফিতা, ওটা মাফত তারা খালি কম দে, দিতে সময় কম দে আর লইতে সময় বেশ লয়। ইগু একটা তারার বদ অভ্যাস আসলো মদিনাত। নবীজি যখন মদিনাত গেলা, যাওয়ার পরে নবীজি দেখছেন, দেখার পরে আবক কোনো কোরআনের হুকুম আয়াত জারি হয়েছে না, কোনো সূরা নাজিল হয়েছে না, তখন কোন সময় হঠাৎ আয়াত নাজিল হয়ে গেছে, হঠাৎ আয়াত নাজিল হয়েছে। কিতা নাজিল হয়েছে? মদিনার জমিন মানছে এমন একটা কাজ করত, দিতে সময় তারা খুব বেশি কমাইবার চেষ্টা করত, আর লইতে সময় তারা খালি বেশ করি যাতা মারি লইত। দেখুন জানি দান মাফিয়া, দিতে সময় হয়তো ইলা খেয়ে আসন মোটামুটি দিলে ইলা মাফিয়া, লইতে সময় খালি সুরা বলিয়া খালি লইতরা। এইভাবে অভ্যাস কিন্তু মদিনার 1% মানুষের মধ্যে আসলো। ও কুরআনের আয়াত নাজিল হয়ে গেল, সূরা নাজিল হয়ে গেল, ওয়াইলুল লিল মুতাফফিফিন। হে নবী, আপনি আপনার উম্মতদের রে জানাইয়া দেও, আমার বন্দাদের রে জানাইয়া দেও, তারা যেন মাফের মধ্যে কমি যেটা করে, বেশি যেটা করে, আমি আল্লাহর যাতে সব কিছু কিন্তু দেখতে পাইয়ার। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। তারা যেন দিতে সময় কম দেয়, লইতে সময় বেশ লয়, তারা কিন্তু জানে না। ও নবী, আপনি জানাইয়া দেও, লিয়াউমিন আযীম, কিয়ামতের দিন বড় কঠিন এক বাড়ি দিন আছে, সেই দিনের মধ্যে সারা কিন্তু তারা হিসাব দিতে লাগবো। এর লাগি আমরা মাফ কাটি কমই করতাম না, জেলা দিমু ওলা লইতাম, কম না আর লইতে সময় বেশ করি লওয়া না, এটাও কিন্তু যাইজ না, হারাম হয়ে যাব, অবৈধ হয়ে যাব। লইতে সময় যাতাইয়া, দিতে সময় হালকা করিয়া, এটা মদিনাত এক শ্রেণীর মানুষ আসলাম, এইটা তারা এইভাবে তাদের একটা বদ অভ্যাস আসলো। এর লাগি আওলাদ অগলর হক হইল গিয়া মা বাবার ঋণ মারতা, যদি যে আওলাদর বাপে ঋণ মারতা পারছই না, আওলাদ হকলে কিতা করতা, ঋণ মারতা, এগুন তান্তানোর উপরে হক। আমরা দেশ কইন নানি বলে খেয়র ঋণদার ফাওনা তখনতে বা দেওনা তখনতে কইবা আমরার কাছে, মানছে আর কইন নি গিয়া কোন চায়, কইন না, খুব কম কইন না, কিন্তু ভিতরে ভিতরে মারে। আর বেটা তো মরি গেছে 7,000 তুইয়া ওলা রানি, ইলা মাজনের ভিতরে ভিতরে মারবো না নি কোসায়, শর্মে গরমে আর জান না, আর গেলেও মানছে কইবা ইয়া আল্লাহ, মাজন বেটা ঋণর লাগি বাড়িতে আইছে, বেটা মরিয়া শেষ, আইতো তো বেটা প্রাপ্য দল, প্রাপ্য বেটা খুঁজিছে চাইছে, আপনি দাবি ছুটাইছেন না,
আইয়া আওলাদর কাছে হইতে পারে হোক আমরা একগুলো আইলো কেনে বেটা। আর সবথেকে ভালো হইলো যদি কোনো ইমানি হাইসিয়তে কোনো মানুষে যদি আল্লাহর ওয়াস্তে যদি দাবি ছাড়ি দেয় বলে মানুষ মরি গেছে বা দিতে পারছে না এই সময় বহুত দিন দোকানও খরচ খাইছে খাম এখন দাবি ছাড়ি দিলাম আমি দাবি ছাড়ি দিলা বেহতর বালা বালা কাম করছেন তাই সবর অংশীদার হইলা আল্লাহ দাবি ছাড়েন না আওলাদরে হইতা ভিতরে লুকাইয়া রইতা না আমরা একগুলো কইবা না তাহক আর হইবার কাম নাই হজানো দিবা কিয়ামতর দিন আওলাদরে কইয়া আওলাদে দেন নাতে হজানো আপনি ভাইতা খেয়াল করছেন নিমাদ এর লাগি ফরর হক যেটা এটা খুব খেয়াল করতাম আমরা অতটুক পর্যন্ত একগুলো বাইনতে বুঝই না ওয়াজও গেলে স্যান্ডেল বদল হয়ে যায় গিয়া আচ্ছা স্যান্ডেল কোন চাই কোনোদিন দেখলানি স্যান্ডেল আপনি যেখানে আপনার ভাও ঢুকান ইকান বেশ কম ধরলে ভাও তো বুঝা যাইব না কোন চাই তো মাইকে এলান ঘন্টা সভাপতি সাহেবে যেমন আমার রাজা হিসাবে কইবা মাইক সেও যদি বুলে স্যান্ডেল নেও বা দিলাইও স্যান্ডেল কোনো বুলে নিবার লাইন আছে না না এই বেটা যে নেওরা হে মার্ক করিয়াও লিয়া যায় বুঝাইছে যে নেওরা হে মার্ক করিয়া তার হোক কম দামি বেলুন জুড়া থইয়া আর বালা আপনার ফ্লাইটর মাল লইয়া যায় বুঝাইছে স্যান্ডেল চূড়া পর্যন্ত বদলিয়া নেন খার হক নিয়ার ই খবরও নাই শরম লাগে কিছু কিছু ওয়াজ মাহফিল খালি শোনা যায় স্যান্ডেল বদলি গেছে কিয়র বদলিত স্যান্ডেল খালি ফাউট ঢুকানি মাত্র বুঝা যাইব জুড়া আমার নাই বুঝাইছেন নিমার সর্বর ব্যাপার নানি কোন যায় স্যান্ডেল আর স্যান্ডেল বদলার এক গুড়ো লিপসা করিলেন এটা হারাম হারামি অবস্থায় একজন বদলা বদলি করডা খেয়াল করডা না এরও জবাবদিহি একদিন হইবা স্যান্ডেল চুরি হয় আমারও জীবনে গেছে ওলা দুই জোড়ার লাগান বুঝাইছেন এর বাদে আর চুরি হয়েছে না শিকিলেছি মানুষ শিখিয়ে দিছে এখন মায়ের যদি এখন সন্তানে আমার কাপড় না পাক করে দিছে আমরা নমাজ পড়ি আর না আল্লাহ এটা বুঝবা মাপ দিয়ে বাচ্চান তো ফালি দাম মা গো জানিয়া রাখক কাম নেফাসি হালত হাইজার হালত ব্যতীত বিশেষ করে আপনার নমাজ আল্লাহ মাপ দিছে না সন্তান ভালিদা কাপড় পরিবর্তন করিয়া আপনি নমাজ ভালো পড়কা কারণ আপনার কাপড় তো একটা নাই আপনার আলমিরার মধ্যে গড্ডেজের মধ্যে খাতারে খাতারে শাড়ি রাখা আছে আপনার জামা রাখা আছে নাইটি রাখা আছে কাপড় অসংখ্য কাপড় আছে আপনার পরিবর্তন করিয়া আপনার নমাজ পড়িয়া শরীর পাক বানাইয়া আপনার বাচ্চার উজর দেখাইয়া মা গো কিয়ামতের দিন আপনি ছুটতে পারতা নাই আসলে নিখিলা কিছু মা গুলো কইতে পারেন এটা বুড়ুতা ভালে এটা আল্লাহ বুঝবা বা বুঝবাইছে আমরা মা বোনের কিছু নমাজ ছুটে বিয়া বাড়িতে গেলে আগর রাত যা গিয়ে আলু আর পেঁয়াজ খালি চুলাইতে চুলাইতে আর মা বোনের বেটাইতে ওলা ঠগইন হাই রে হাই খিলা জানি বিয়ার আগর দিন 2 দিন আগ থেকে জমাইরা আর তাইন জমে তাইন জমাইনো খালি ও গীত তুড়া গাইতা করি মনে হয় বলা না গীতা ও তুড়া গীত আর গপ তুড়া সারা জমিলে শুননা গপ উঠি তোর বুড়ি বিয়া দিছত নি চললেননি অমুকে তান বুড়ি আনছো নিকু চললেননি অমুকর বুড়ি শেষ শাড়ি দিছে হবাড়ি একটা হুঞ্চত নি বলে না বলে কিতা হয়েছে রে বলে তুমি তাই খানো থাকো ইবাড়ি ওল্লা ওল্লা হয়েছে অজ্ঞ মুখের লিয়া গেছে গিয়া ও উতা সারা গপ বাদে বালাই বুঝতে নি সারা লাভড়া বালাও তাকে বাদও তাকে আমরা মা বইনগুলোর গপ হইল গিয়া মন কিছু আনবা না মা বইনগলে বিয়া বাড়ি গেলে বিভিন্ন আইটেমের গপ হয় সে কার বুড়ি কি গিয়ে লইয়া গেল ইটা গপ কইন চাই না আপনার আর মাজর গ্রামের গপ ওখান যাইবনি আমরা আর করিমগঞ্জ দিলাম বাজার তা হলে নিত না এটা কিছু আমরা মা বই নকল কুটুম বাড়ি গিয়া গিয়া তো পাস হয়ে যায় বুঝতে আর নেটওয়ার্কর যুগ কিছু জায়গা আছে তার লোকাল রইতে এমনি ফাতারে জায়গা ও হলা যায় গিয়া ভিতরে ভিতরে চলে গিয়াও তো কইলা বলে আমরা গাঁৱত ইবরা 3টা ঘটনা হয়েছে বলে কিতা একটা হইলো ওল্লা একটা হইলো ওল্লা একটা হইলো 3টা ঘটনা ইদানিং হয়েছে গাঁও শেষ বুঝতে গাঁওয়ের মাঝখানে শেষ করলা আর গখনাই একবারে জাগা লুয়াই আইলে বুঝতে পারছেন মা বই নগলে আগর দিন জমলা এক তো মন্দি বিন্দাইতে সময় গীত কত ফুর্তি হইল বুঝতে পারছেন আস্তা রাত আলু আর বিয়া চুলাইতে চুলাইতে বিয়া বাড়ির মশলা রেডি করলা আর বাদর দিন খাইতে খাইতে বেল পড়িলা আশ্র রক্ত হান্ডি মুড়ো শুরু ও তান ডলা ঠগই কিতার লাগে ঠগই জানি কিছু বেটাইতেও ঠগায় কিন্তু তাই ঠকায় ঠক কাইন তাহলে ও তাই আগর দিন আর গিল্লা করেন বেশি মাঝে 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 গিল্লা করেন ঘরের মাত পাত হয় ও ওটাই মনকে বেড়া লাগি যায় যাই হোক মা বইনকলে ঠগইন না জানি আগর দিন বড় কষ্ট করেন দেখছি বিয়া বাড়িন তো সিন্নি বাড়িন তো পেঁয়াজ রসুন ওটা সারা রেডি করেন মশলা চুলাই নিয়ম হয়েছে আমরা পুরুষ লোক হলে 2-3 বালতি 4 বালতি আগে তুলিয়া থইতা এরা বড় মেহনত করে
বড় মেহনত করেন, তবে দুঃখ লাগে ওখান বিয়া বাড়ি গিয়া 3 দিন রনি 3 দিন নমাজ মাফ, নমাজ পড়েন খারা জানেননি, ও যে বয়স্ক যেটাই ও এইটাই নমাজ পড়া লাগে, আর জোয়ান সারার মাফ নমাজ বিয়া বাড়ি নমাজ নাই, কিয় নমাজ খালি ফাঁকানি গোয়াবার রান্দা চলতে আছে খালি বুঝাইছে। আর আরেক গুরু বিয়া বাড়ি নমাজ মাফ এদিন আমার যুবক ভাইয়ান যেদিন বিয়া বাড়ি যাওয়া জুহরের নমাজ একবারে মাফ, সারা দিন জুহরের নমাজত গিয়া আইতরা বরযাত্রী লইয়া আইতরা ইয়ং বাইন দেখবা এদিন সারা তোমার ঠাই ঠুই মারিয়া তোমার রেডি বেল্ট ঠুল ডাগাইয়া খালি কিতা মিষ্টি কিলা খাওয়াইতা এদিন যত মিষ্টি খাওয়ারা ভাই নমাজ মাফ হইতো না এদিন দেওয়া তার জুহর মাফ পুরা মাফ, এদিন দেওয়া তাই যাই না মনে কিছু মানে আমরা দেখি চকুর সামনে বাসে প্রায় যাই না, সারা দেখবা বিয়ার বাড়ি বয়া রেডি, আর মুরব্বীও বলে গিয়ে বরযাত্রী লইয়া আইতরা এর লাগে নমাজ মাফ নাই ভাই, নমাজ কোনো অবস্থায় মাফ নাই, মাফ আছে লম্বা আলোচনার সময় যাইব কোন কোন কারণে মাফ সংক্ষেপে কইলাম। মা বই নকলে বিয়া বাড়িন তো গেলে নমাজ প্রায় অসংখ্য নমাজ ছাড়েন উজর দেখাইয়া, কোনো সময় হাম উজর আছে মহিলা হল রাস্তাঘাটে যেসাখানো মা বই নকলে নমাজ পড়তে পারে না, এটা কজা আদায় করতা, ইচ্ছাকৃত অবস্থায় নমাজ কজা করলে কজাও কবুল নাই, ইচ্ছাকৃত অবস্থায় নমাজ কজা করলেই নমাজ কবুল নাই, ব্যতিক্রমে হয়ে গেছে গিয়ে রাস্তার ব্যতিক্রমে গিয়া আল্লাহর বান্দাগান এর লাগি দয়া করিয়া দেখেন আপনার কাছে আমার বিশেষ অনুরোধ রইল গিয়া 2টা আমল আপনার কাছে আমি উপস্থাপন করিয়া যাই আর 2টা নসিহত করিয়া যাই। আর বাবা সবর দন দৌলতর দরকার আছে না সবাই চাই দন দৌলত হইতো গাড়ি লইতা বাড়ি বানাইতা সুন্দর করিয়া জীবনটা খাটাইয়া যাইতা, ঠিক আছে বাবারে জীবনের দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নমাজ পয়লা পাক্কা করিলাও, আর সকালবেলা বাড়ি তুটিয়া প্রত্যেক মুসলমানের বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত জারি করিলাও, বাড়িতে আল্লাহ রহমত নাজিল করব, আর নমাজি অগলরে আল্লাহ বড় সাহায্য করেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যখন হইয়া বান্দা নমাজ আল্লাহর কাছে হয়, নমাজি অগলরে আল্লাহ বড় জমিনের মধ্যে সাহায্য করেন। এর লাগি দয়া করিয়া আপনারা হৃদয় দেখো গ্রাম অঞ্চল এলাকার মধ্যে আল্লাহ কত রহমত নাজিল করেন, দেখো আপনারা রবার বাগান আছে, রবার কোনো সীমা নাই, প্রায় মানুষের আসেন রবার বাগান আছে না পঞ্চায়েত রবার আছে, ক্ষেতর জায়গা আছে, ক্ষেত কড্ডাম বিভিন্ন ধরনের ফসল আছে, ফসল ক্ষেত করিয়া যাইরা সব আল্লাহর কুদরত ও তার মধ্যে আল্লাহ বরকত দিবা। নমাজ না পড়িলে আপনার রুজির বরকত উঠি যায়। মসজিদের মিয়া সাহেব গিয়া কইতরা হমে সাহেব মাস 15 থেকে 20,000 রুজি করে টেকায় দরা দেন, একটা তাবিজ দেখবা কাম হইতো নাই, তাবিজে কাম হইতো নাই, ইনু তাবিজে কাম হইতো না, নমাজ না বললে টেকাত বরকত উঠি যায় কিন্তু দরা দিত নাই, খালি আউরি হই উড়িব, খালি ও বেমার ও ওটা এমনি বরকত পাইতা নাই। নামাজ যদি পড়েন, সম্পদ যদি হালাল থাকে, এটা অবশ্যই রুজির মধ্যে বরকত থাকবো, দৌলতের মধ্যে বরকত থাকবো, টাকা পয়সায় ধরা দিব, টাকা পয়সা ঘরের মধ্যে থাকবো, জলদি ছাড়তো নাই, জলদি উড়িয়া যাইতো নাই। আর দয়া করিয়া কোরআন শরীফ খান দাইম করি আল্লাহকে ওয়াস্তে তিলাওয়াত করক। ভাই মুসলমান, আল্লাহকে ওয়াস্তে আমি সারা 12টা কইতে সময় লাগবে, বেশিরভাগ 4টা মাত্র কইলাম, কোনো দিন পারলে বাকি মানে 8 কিসিমাইয়া ফুরাইমো, সারা কইলে সময় বেশি লাগে, বিস্তারিত আলোচনা। আজকে যে জায়গার মধ্যে আপনারা বসছেন এটা ঈদগার ময়দান নানি কোন যান, ঈদগার ময়দানও আপনারা বৎসর 2 দিন নমাজ পড়েন, অন্যান্য অক্ত পড়িতে পারবা, জানাজার নমাজও পড়িতে পারবা। আল্লাহর বান্দাগান কিন্তু মসজিদের মধ্যে জানাজার নমাজ পড়া হয় না, হয়নি জি না, কিন্তু নবীজি একবার জানাজার নমাজ সাহাবীর পড়াইছিলাম মসজিদ, যে সাহাবীর নাম হইল সাহাল ইবনে বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদ এমন একটা পবিত্র স্থান, নমাজ পড়ার জায়গা বাবা। মসজিদ কোনো আড্ডা ইয়ারকির গল্প করার জায়গা নাই, তামাশা করার জায়গা নাই। মসজিদ আল্লাহর দরবার কিয়ামতের দিন গিয়া সাক্ষী দিব। এর লাগে দয়া করে মসজিদের লাগি সুসম্পর্ক রাখার চেষ্টা করেন, জানি কোনোদিন মসজিদের ক্ষতি করার জন্য না জানি বরবাদ হইবা, ধ্বংস হইবা। এর লাগে আল্লাহর বন্দেগান 2টা জিনিসের প্রতি একটু খেয়াল করবা। নবীর ওয়ারিস আলিম সমাজ হলরে কোনোদিন দুঃখ দেন না জানি বাবা। আপনারে যদি কোনো মেসাবে হইলেন সবর করিলেন, জানি এটা প্রায় ঘটনা নজির আছে। আলিম সমাজরে যে জীবনে যদি খান্দায় জানিয়া রাখবা, তার 3 চিড়ি পর্যন্ত বুনিয়াদ কোনো আলিম পয়দা হইতা নাই। আলিম হোক, হাফিজ হোক, যে কোনো কারি সাবক, নবীর ওয়ারিসরে যদি কোনো মানুষে যদি না হোক অনাসত্য দুঃখ সিতম দিয়া থাকে,
খান্তায়া তাকে জানিয়ে রাখবা আপনার আমল, আপনার আওলাদর আমল, আপনার নাতি নসার আমল কোনোদিন আওলাদ হলে আলিম বানাইতে পারতা নাই। আর মসজিদের কোনোদিন ক্ষতি করার জন্য জানি বাবা মুটি দিছন বা দিতে পারতা না, আর একজনে দিছন না আমি দিতাম না, এইভাবে দুষারোপ করিয়া কোনোদিন মসজিদের ক্ষতি করার জন্য জানি কেন আল্লাহর ঘর। আজকে আমি বিস্তারিত আলোচনা করিয়ার না, সময় লাগবো। ওয়াত্তুর কিতাবে মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর, ও যে একটা সূরা আছে সূরার ব্যাখ্যা তানজন মানে আরশে আজিমর মা তানজন, এরপরে আপনার বাইতুল মামুর 7 আসমানের উপরে মসজিদের মা তানজন, দুনিয়ার জমিনে সারা মসজিদের মা তানজন, কাবা ঘরের মা তানজন, ফিলিস্তিন বাইতুল মকদিসের মা তানজন। বিস্তারিত আলোচনা করলে অসংখ্য সময় লাগে বাবা, এর লাগে কোনোদিন আল্লাহর ঘরের মসজিদের ঘরের ক্ষতি করেন না, জানে আপনার জীবন অন্ধকার হইব, বরবাদ হইব, জীবনে সুখ শান্তি হইতা নাই। আল্লাহর ঘরের যদি ক্ষতি করেন জীবনে খুব বেশি আপনার ক্ষতি হইব, জীবনে উন্নত হইতে পারতা নাই। আর নবীর ওয়ারিস ওগুলোর কোনোদিন দুঃখ দিন না, জানি যদি কোনো আলিমে নবীর ওয়ারিসে কষ্ট পাইয়া তাকে আর খান্দিয়া তাকে জীবন বরবাদ ধ্বংস হয়ে যাইব গিয়া। সবাই কিন্তু আলিমর বাবা, হাফিজর বাবা, আলিমর বাবা, কারির বাবা হওয়া সম্ভব নাই বাবা। আল্লাহর কাছে খুঁজিতা দোয়া করতা, আল্লাহ আমারে আলিমর বাবা খান্তা বানায় জমিনটা কি উঠাইতা। আসুন দিন আপনারা গ্রাম বেজান আলিম হন, আসুন তো কম বেশ। ও তো আমার হাবিব সাহেব আসন, মৌলানা শহীদুল আলম সাহেব আসন, আব্দুল হামিদ সাহেব আসন, আরো গয়ের নতুন নতুন কয়েকজন আসো, সারার নাম পাইয়ান না। আলিম হল বানাকুয়া এলাকাত আলিম হইলে এলাকার একটা পরিচিত, এলাকার সুনাম হয়। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও। আমি সর্বশেষে আপনাদের কাছে বিশেষ করে দোকান মাত কই আমার বিষয় শেষ করিলাই। আমি আগে যেন কইছিলাম আসরের ময়দানে দাবি ছুটাইতে লাগব না, না কিয়ামতের দিন ময়দানে মাসরও এক গুঁড়ো মানুষ সকল গিয়া খাড়া হইবা, মানুষ গিয়া খাড়া হইবা, প্রথম এক গুঁড়ো মানুষ গিয়া খাড়া হইবা। আল্লাহ আমি আসলাম মাহাজন মানুষ, আমার অত টাকা মানুষে মারিয়া খাইছন দিছই না, যে যে দিছই না তারার হকটা আমি পাই লইতাম, দুনিয়াতে আমি লইতাম পারছি না, দুনিয়াতে আমি লইতাম পারছি না। আল্লাহ জোর জবস্তি করিয়া পারছি না, বেটার শক্তি বেশি আসলো, আমার ভাই ফিরে গেছে গিয়া পারছি না। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে এরারে ডাকাইবা, ফরিস্তকলে লইয়া আইবা, ডাকাইবা, আইয়াল্লে কইবা তুমি তার ঋণ মারো, দুনিয়াত মাসলেন এখন মারো। বলে কিতা দি মারতাম, কিচ্ছু নাই আমার কাছে। আল্লাহ বলে তোমার আমল নামারটা কি তুমি বদলান নে, কি দেও নতুবা তার গুনাহ তুমি আনো, হয় তার গুনাহ আনো, আনাইলে তোমার নেকটা কি কিছু নেক আমলটা কি তারে বদলা দেও। ফরিস্তকলে একটারে কিসিম করবা, টেকা অনুবাদে সম্পদ অনুবাদে একটা কিসিম করিয়া তার আমল নামাত তাকে নেকিটা মাইনাস করিয়া সেই ব্যক্তিরে দিয়া দিলাইবা। ইলা কত মানুষ সকলে জীবনে জমিনে টেকা পাইতা, মানুষের কাছে পাইছেন না জমিন। হাসরের ময়দান সারার মাথার তাকি নেকি লইয়া ৮০ মানুষ জন্নত যাইবা, এর লাগি কন্যানি বলে হজানো ভাইমু। আর কত মানুষের জীবনে নেক আমল মোটামুটি খসলা, হাসরের ময়দান ঋণ মারতে মারতে আল্লাহর বান্দা ঋণ মারাত গিয়ে দেখবা আমল নামায় খালি করিয়া কান্দি কান্দি জাহান্নামে যাইবা। আরেক বুড়ো মানুষ গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার গিয়া হাজির হইবা। বলে খারা মানুষ হাজির হইবা হাসরের ময়দান, এক গুড়া মানুষ আল্লাহর দরবারও হাজির হইবা গিয়া। বলে কোন গুড়া মানুষ, যারা মানুষ জমিনের মধ্যে বড় কষ্ট পাইছেন, মজলুম মানুষ, মজলুমে গিয়ে আল্লাহর দরবারও বিচার দিব, আল্লাহ জমিনে আমার উপরে বড় জুলুম করছিল রে আল্লাহ, আল্লাহ আপনি আপনার কাছে বিচার চাই, আর জমিনে বড় মায়ের খাইছে, গাইল খাইছে, আপনি বিচার কান্তা করিয়া দেও। এর লাগি বিশেষ করিয়া মজলুমেও গিয়ে আল্লাহর দরবার বিচার দিব, আল্লাহর দরবার। তাই আমি আমার অনুরোধ রইলাম, ফরর হক ফরর ঋণ থাকি আমরা জমিনে বাঁচার চেষ্টা করতাম। ঋণ করতেও লাগে কোনো সময় খরকুয়া, দোকানও বাকি খরচ খাইতা খাপকা বাধা নাই, মারার চেষ্টা করেন জানি, নতুবা ওলাদ রেখন জানি বাবা। এর লাগে আপনার কাছে আমার দোয়ার আগে একটা আরজ রইল গিয়া, আপনার আর মসজিদ ইখানোর সেলেফ ডালাই বারিন্দা হইতো বহু টাকার প্রয়োজন। কত সুন্দর মসজিদ বানাইছেন মাজর গ্রামের মানুষে বাবা, মসজিদের বারিন্দা খান বানাই লাইলে মসজিদের একটা সৌন্দর্য আইব। মাশাআল্লাহ মসজিদ বানাইছে, দেখুন জানি আপনারও বাড়ির ঘর বানাইলে বারিন্দা নইলে সুন্দর দেন কোন চায়, জি না সুন্দর দে না। এর লাগিয়া রেজা আবিদ চাবন, আচ্ছা আমি কি আচ্ছা আমার মায়া করে দিছন তে গুণ নেই। মসজিদের রেজা আবিদ চাবে দিছন, তার মায় দিছন বিশেষ করিয়া 500 টাকা। আল্লাহ খাস করিয়া আপনার বন্দার আমির হোসেন আরো 500 টাকা দিবেন, তান মায় দিছন 500 টাকা, তান মার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। আমির হোসেন ভাই 500 টাকা তান সদকারে কবুল ফরমাও। তোমার নাম কি দা?
হাসান আহমদের বইনে বইনে পরীক্ষা দিতানি ও হাসান আহমদে পরীক্ষা পাস করতে 100 টাকা দিছেন আল্লাহ বাচ্চা করে হায়াত দারাজ ফরমাও আল্লাহ বেশ করে আল্লাহ বাচ্চা করে পরিবার তৌফিক দাও আমি চাই আর রবার খেত আপনারা যত জনে করেন রবারে 5-10 কেজি করিয়া দেখবা না 5 কেজি বালা 2 কেজি বালা রবার কেজি শুনছি গেছি কি 150 টাকা মাশাআল্লাহ দাম বাড়ি গেছি শামসুদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ শামসুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও তাজউদ্দিনে 1500 টাকা দিবেন তান মুর্দার লগে দোয়া করার লাগে মাশাআল্লাহ তাজউদ্দিন ভাই 1500 টাকা দিছেন তান মুর্দে গানোর জন্য দোয়া চাইছেন ইয়া আল্লাহ খাস করে আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ শামসুদ্দিন ভাই 1000 টাকা সদকারে কবুল ফরমাও তৈয়বুর রহমান তান মা বেমার দোয়া করতে 500 টাকা দিছেন ও যে গরে আমি বইছিলাম খাওয়া পিয়া করছি আল্লাহ তৈয়বুর রহমান ভাই তান মা বড় অসুস্থ আল্লাহ সদকা করছেন কবুল আর মঞ্জুর ফরমাও মার হায়াত কান্তা দরাজ ফরমা বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও দেন না রবার 2 কেজি 5 কেজি করে দেখবা না এক্স ব্লক প্রেসিডেন্ট আসলে আব্দুল সত্তার তাই 2000 টাকা দিবা আব্দুল সত্তার সাহেব এক্স ব্লক অফিসার না প্রেসিডেন্ট আসলে আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আল্লাহ 2000 টাকা মসজিদের করে সাহায্য করছেন আল্লাহ দুনিয়া এবং আখিরাত সাহায্য কান্তা আপনি করিয়রে ভাই আল্লাহ দিলওয়ার হোসেন 500 টাকা দিবেন হয় অনলাইনে বহুত কাপড় বিক্রি কি কমে গেছে দোকানদারগুলোর কাছে এখন বড় বড় অর্ডার আর কিছু কাপড় আছে আর যেটা মানছে আপনার মোবাইলে চেক করিয়া সুন্দর কাপড় বেড কভার ভালো ভালো জিনিস সারা অনলাইনে বাড়ি থেরা বাইক দিয়ে নিয়ে বাড়িতে খুঁজাইয়া আকারে দিয়া যাইতা হ্যাঁ আর তুরা বাদে আর বেশ দেরি নাই এখনো তো হারছে আপনার হাওয়ার উপরে পয়সা হাতে লেনদেন টেকা দেখি আর না প্রায় কমে গেছে আরো কদিন পরে টেকার দেখা দেখি হইতো না বুঝাইছো টেকা উঠি যাইব খালিও ওলা অনলাইনে চলবো আচ্ছা আচ্ছা ওলা চলবো না আর তোরা বাদে দেখবাই বাড়িয়ে বাড়িয়ে এনে খানি দিয়ে দিবা গাড়ি দিয়া এটা তো কিছু জায়গাত আছে আমরা এটা তাবো নাই আর হোটেল অনলাইন করবা সকালে দেখবা বাড়িতে খানি হাজির বাড়িতে আর বেটিনলা শুকিবা আগে দিয়া বাড়ির বেটিনতে রান্না লাগতো না এখন করে বেটিনতে কইতে আয় রে আয় আমরা এই যুগ পাইতাম না না এটা আইয়র বর্তমানে আইয়া আসছে বাইরে বাইরে শহরও দেখছি প্রায় বড় রান্না নাই সৌদি আরব আমিও হজরিয়া 23 দেখে আইছি আরবি অগলোর গড় তার রান্ধেন না তো অর্ডার করলা গড় পার্সেল আইবে বেটিন দেওয়ালে খাইতে তিলাওয়াত করেন হাইরে আরবি বেটিন বেটান হুরুতাই বড় তিলাওয়াত করেন কোরআন দে তারা বড় তাজিম করেন বড় তিলাওয়াত করেন নামাজ পড়েন কোরআন তিলাওয়াত করেন তারারে আল্লাহ নবীর দেশে বড় সুখ শান্তিতে রাখছি এর লাগে আমি দেখলাম বড় কোরআন তিলাওয়াত করেন অবসর খালি তিলাওয়াত আমরা কোরআন তিলাওয়াত করি না এর লাগে আমরা বহুত পিছিয়ে আল্লাহ রুজির মধ্যে বরকত দিব দয়া করে কোরআন শরীফ খান তিলাওয়াত করেন জানি দেখো সিমেন্ট রড আরো দেখো না আর শেষ করলে তো 10টা বাজে গেছে গিয়া দোয়া করলে তো আমার শিরনি রয়েছি আল্লাহ আপনার তোর সৎকারে কবুল আর মঞ্জুর করক আর যে জেলা কারণ দিয়া শরীফ হয়ে যাব আপনার নাম ও বিদেশ ভাইয়ান আছেন না সালে আহমদ ভাই ভাইয়ান বিদেশ আছেন আল্লাহ খাস করে 200 টাকা দিয়ে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমা মিলে নূর সৃষ্টি করছেন নূর রে সৃষ্টি করিয়া তান কুদরতি হাতের তালুর মধ্যে লইয়া আল্লাহর যাতে 40 লক্ষ বছর আল্লাহর যাতে ইয়া মোহাম্মদ হইয়া জিকির করলাম নূর আল্লাহর কুদরতি হাতের তালুত লইয়া 40 বছর না 40 লক্ষ বছর খালি ইয়া মোহাম্মদ আল্লাহ জিকির করলাম বুঝবাই তারা আল্লাহ নূরে মোহাম্মদীর ফয়লা জিকির করছেন কোনো সাড়া নাই কোনো আওয়াজ নাই 40 লক্ষ বছর যেই সময় পূর্ণ হয়ে গেল আখতে একদিন সেই নূরে মোহাম্মদ দিয়ে জবাব দিল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সুবহানাল্লাহ ও তখন আল্লাহ কিতা করলাম নূরটারে নিয়া রাখলা কই বলে আরশে আজিম এতে বোঝা যায় নূর সৃষ্টি করার পরে নূরের অংশ দিয়ে আল্লাহ আরশে আজিমরে সৃষ্টি করলা সৃষ্টি করিয়া নূরে মোহাম্মদীর থেকে আওয়াজ হওয়ার পরে আল্লাহ জন্নত আরশে আজিমর উত্তর পাশে আমরা এটার লাগি দুনিয়ার হিসাবর লাগে উত্তর পাশে কিতাব লেখছেন উত্তর এক সাইডে আল্লাহ নূরে মোহাম্মদীর আল্লাহ রাখি দিলা নূরে মোহাম্মদীর তো আরশে আজিম রাখা তখন আল্লাহ সৃষ্টি করলা ফরিস্তা হলরে আল্লাহ পাক রব্বুল আলমিনে বানাই লইলা
ফরিস্তা এমন বাটে আল্লাহ বানাইছ এরা আমরা আল্লাহ খান নাই, খাওয়া পিয়া লাগে না, ঘুম লাগে না, বিবাহ লাগে না, কুটুম বাড়ি যাওয়া লাগে না, রেস্ট করা লাগে না, কিচ্ছু লাগে না, এরাই লাগিয়া ফরিস্তা। বুঝতে হয়েছেন নিবা? আমরা মাঝে মাঝে কই না ইয়া আল্লাহ এগু ফিরিস্তা সাবাল দেওয়া। ফিরিস্তা সাবাল মানে কিচ্ছু বুঝেন নাই, গুর তারে খাওয়াইলে খাইতো, হে বলে খাইতে পারে না, বলে একটা কয়। কিন্তু ফরিস্তার কিচ্ছু লাগে না, ঘুম নাই, খানি নাই, বিবাহ নাই, গড় লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহ ফরিস্তা সৃষ্টি করছে। সেই ফরিস্তা সৃষ্টি করার পরে আল্লাহ আরো লক্ষ লক্ষ বৎসর গেল, কিতাব লেখছেন লক্ষ লক্ষ বৎসর গিয়ালে ও আল্লাহ চিন্তা ধারণা করলা, চিন্তা করলা যে আমি দুনিয়ার জমিনের মধ্যে আদম বানাইতাম, আদম এক জাতি, জমিনও আমি আল্লাহ বানাইতাম। ও আল্লাহ একদিন সারা ফরিস্তাগুলোর ডাক দিলা, জমা করলা, এর আর পরামর্শ চাইলা, সব ফরিস্তাগুলোর পরামর্শ চাইলা। কইলা ও ফরিস্তাগণ, তুমি তাই তো আমি আল্লাহর জাতর উপাসনা করডায়, আমি আল্লাহর স্মরণ করডায়, ঠিক আছে, তবে আমি চাই আর আমি আল্লাহ প্রকাশিত হওয়ার লাগি আমি দুনিয়ার জমিনও আরো এক জাত সৃষ্টি করতাম, যারা এখন আদম। তুমি তাই ফরিস্তা, হেরা হইলা আদম। আল্লাহ যদি সৃষ্টি হইত না, আমরা কেউ আল্লাহ কইলা মনে না, আল্লাহ প্রকাশিত হওয়ার লাগি আল্লাহ এই দুনিয়া বানাইছন, চাঁদ সূরজ গ্যালাক্সিস মহাকাশ সারা বানাইছন, আর জমিনও আদম রে দিছন। আদম জমিনে চল্ড একটা বাজার, বাজার না হয়ে যায়, কত সুন্দর এক বাজার চলে। কিন্তু আমরা সব সৃষ্টি করছেন, সব সৃষ্টি করার মালিক খালিক হই লাগে আমরা আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে সাউন্ড বক্সটুকু বাড়াই দিন না ভিতরে দিমু, বাড়াই দিমু, তাহলে মাত ক্লিয়ার আনটা না আন বুঝা জানি, যা বুঝা গেলে কই জানি সাউন্ড বক্স বাড়াই দিয়ে গেছে, ভিতরে যাইলে বাড়ি যাইব না শোনেন। আচ্ছা যাক, এর লাগিয়া তাহক তাহক সুন্দর চলে, আর মাত তো বুঝা যাচ্ছে না, সাউন্ড 8 সিসি করে একটু বেড়াচেরা করে, এমনি মাইক খুব সুন্দর চলে বালা। আচ্ছা যাক, ও আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করলা ফরিস্তা হকলরে, ফরিস্তা হলে আল্লাহর জিকির আজকার করডা। ও আল্লাহ কইলে আদম বানাইতা, আদম বানাইতা, ও আল্লাহ কইলা ফরিস্তা হকলরে পরামর্শ হল, পরামর্শ করন জানি বাড়িয়ে করে, কারণ পরামর্শ আল্লাহ ফরিস্তা হকল লইয়া করছ। এর লাগি দেখকা বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা হকলরে লইয়া পরামর্শ করলাম। আমরার ওলা পরামর্শর দরকার আছে, মসজিদের কাজ হইতো পরামর্শ, বাবা আওলা দখলর লইয়া পরামর্শ করক্কা, বড় ভাই রইছেন, বাবা মারা গেছেন, বড় ভাইয়ে ছোট ভাই ইন্তর লইয়া পরামর্শ করক্কা, কোনো কাজের জন্য পরামর্শ করবা, যে কোনো কাজ করতে সময় কোনো সময় প্ল্যানিং করলা, যুবক ভাইয়ান খেয়াল করবা, কোনো কাজ করতে সময় একটু চিন্তা করিয়া ভাবিয়া, কিছু মানুষের জিজ্ঞাসা করিয়া খোঁজ খবর লইয়া কোনো কাম আরম্ভ করবা। বুঝলেন, আর টাকা আছে, যথামাটো আছে, কাম করে নিতাম, আমার ব্যক্তিগত হইলা না, ক্ষতি হয়ে যেতে পারে। পরামর্শ লক্ষ্য, পরামর্শ করলে একটা সুরাহা মিলে। আল্লাহ পরামর্শ চাইলা, ফরিস্তা হলরে কইলা, আমার ফরিস্তা হল তুমি তাই তো আমার ইয়াদ হড্ডায়, আমার উপাসনা করডায়, আমি আল্লাহর যাতে প্রকাশিত হওয়ার লাগি জমিনও চিন্তা ধারণা করলাম, একটা দুনিয়া আমি আল্লাহর যাতে বানাই লাইলাম, সেই দুনিয়ার জমিনও তোমাতান থেকে আলাদা বানাইয়া জমিনও আদম জাত ফাটাই দাম। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ নিয়ত করছি রে বা ইরাদা করছি, আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি জমিনও খলিফা বানাইয়া ফাটাইতাম। সারা ফরিস্তাগলে বাক্য কইলাম, কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। দি লাইটিং সুন্দর হয় না, কারেন্ট যদি থাকে না, আলো থাকে না, গড় যদি ফর্সা থাকে না, তো এই গড়ের কোনো সৌন্দর্য থাকে না। গড় বানাইলে মানুষ থাকতা, মানুষ থাকলে গড় সুন্দর হইতো, সুন্দর করে রাখতা। দুনিয়া আল্লাহ বানাইছন, আলো দিছন, সূর্য দিছন, চন্দ্র দিছন, তারকা দিছন, সব কিছু আল্লাহ সৃষ্টি করছন। ও খালি আমরা রুহায়দার লাগিয়া, খালি আমরার লাগিও আল্লাহ অতটা সৃষ্টি করছেন। ও সর্বপ্রথমে আল্লাহ যে স্রষ্টা, আল্লাহ খালিক ও মালিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাইন কিতা সৃষ্টি করলা বলে নূর। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আয় আল্লাহ, আপনি ফরিস্তা কল জমিনের মধ্যে আপনি জমিন খলিফা বানাইবা,
এরা কিন্তু আমরা তাকে আলাদা কইতরা এরা জমিনও খালি ফসাদ করবা, দাঙ্গা করবা, লড়াই করবা, ঝগড়া করবা। আল্লাহ আপনিও আমরার লাগি যথেষ্ট, আপনার লাগি আমরা যথেষ্ট, আমরা সবসময় আপনার ইয়াদ কর্ম বলিতাম নাই। আল্লাহ কইলা না, তুমি তেন বরিষ্ঠ কলা আছো, তোমার তান একরকম সৃষ্টি করছি, হেরো হইব অন্যরকম, হেরো হইব গিয়া অন্যরকম। বলে আচ্ছা ঠিক আছে, বানাই কি দিয়া বানাইবা? বলে এরারে বানাইমু 4টা জিনিস দিয়া। 1 নম্বরে মাটি, 2 নম্বরে পানি, 3 নম্বরে আগুন, 4 নম্বরে হাওয়া। আর তুমি তেন ফরিস্ত কলর আমি আল্লাহ বানাইয়া রাখছি আগুনের শালা দিয়া, আগুনের ফরত দিয়ে বানাইছো, আগুনের একটা অংশ দিয়া ফরিস্তা আল্লাহ বানাইছো। আর তোমার তান্ডে বানাইছি আল্লাহ হেরারে বানাইমু 4 জিনিস দিয়া। আচ্ছা বানাক্কা বলে মাটি আনো গিজাও। লম্বা আলোচনা ইনো মধ্যখানো জিব্রাইল সর্বশেষে, জিব্রাইল নাই আজরাইল সর্বশেষে রওনা দিলাম। জমিনের মধ্যে গিয়া মাটি আনলা কত জায়গার তাকিয়া? বলে 60 জায়গার তাকি মাটি আনিয়া বিশেষ করিয়া অনেক জায়গার মধ্যে জমা করলা। আরব দেশে তাইফ এক শহর আছে বড় সুন্দর, সেই তাইফ শহরের পাশে এক জায়গা আছে, জায়গার নাম হইল ওয়াদি মুহররম। ওয়াদি মুহররমের মধ্যে 60 ধরনের 60 জায়গার মাটি আনিয়া আজরাইলে রেডি করলাম। বুঝাইত রানি আদম সৃষ্টি হয়েছেন দুনিয়া ওয়াদি মুহররম। আমরা কেউ এর মনে হয় আসমানও মনে হয় ও তাইফ, তাইফ থেকে আরো 10-12 মাইল দূর এক জায়গার নাম আছে ওয়াদি মুহররম। গাড়ি ভাড়া করে কিছু হাজি অকল যাই, আবো গেলে কোনোদিন দেখি আইবা। সেই ওয়াদি মুহররমের মধ্যে মাটি আনিয়া মারা হইল। বাক্কা লম্বা আলোচনা মারতে মারতে যেই সময় আদমের ফুরাফুরি কায়া বানাই লাইলা, নমুনা বানাই লাইলা, সুন্দর গঠন বানাই লাইলা, বানানির পরে দেখো পরে আল্লাহর বন্দেগান আদম রে যেই সময় সুন্দর করিয়া বানাইয়া মাটির মধ্যে আবার রাখছ। রাখার সঙ্গে সঙ্গে দেখুন জানি আমরার সামনা একরকম বড় সুন্দর, কিন্তু ফিট বাজু দেখবা ফিটির মধ্যে কিছু একটা মাইর আছে। যে জায়গার মধ্যে আদম রে প্রথমে বানাইছিলা, যে খায়া বানাইছিলা, ফিটির মধ্যে মাটির একটা দাগ আসলো, মাইর আসলো। আজ পর্যন্ত সব আদমর ফিটির মধ্যে একটা মাইর আছে। ফিটির মাঝখানে একটা বাইন জুড়ি আছে রানি, আদমর বানাইছিলা ফয়লা মাটির তোয়ার পরে খায়া বানাইলা। এখন ই খায়া বানানির পরে আদম রে তো বিশেষ করিয়া সজদা করার লাগি তো কইসলা সব ফরিস্তা করলা না একজনে মুআল্লিমুল মালাইকা। তো আদম রে বানাই লাইছো না, যা ওখানে মাতিলাই তোরা আদম বানাইয়া হারলে ওই সময় আদমর ভিতরে জাহান দেব হইতো। 60 জায়গার মাটি আনছন গতিকে মানুষ 60 ধরনের, মানুষের 60টা গঠন আছে, মানুষের 60টা ধরন আছে। এর লাগি দুনিয়ার জমিন বাবা 3 জন 4 জন 5 জন আওলাদ ভাগ্যা, এক গঠনে 3 জন আওলাদ ভাই না, 5টা পাইলে 5টার 5টা গঠন। হজরতে আদম রে যেই সময় বানাইয়া রুহটা যেই সময় দিতা, মানে জানটা যেই সময় দিতা, এই সময় কোন দিকে দিলা? বলে মাথার তালু বা সর্বপ্রথমে জান দেওয়া হয়েছে। এর লাগি আমরা আর সারার মাথার তালু ইকান নরম, তালু বা রুহ দেওয়া হইল, জান দেওয়া হইল। দেওয়ার পরে রুহ যে ভিতরে থেকে খানে দি বাড়ি যাচ্ছে। ফয়লা বাইর হয়ে গেল ডাইন খানোর দিকে, ফরে বাইর হয়ে গেল বাম খানোর দিকে, ফরে বাইর হয়ে গেল নাখর দিকে। 3 বার বাহির হওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করলা রে বারু তুমি আদমের ভিতরে খেনে থাকো না? বলে আল্লাহ অন্ধকার, আমি অন্ধকারের ভিতরে আমি থাকতে চাই আর না। ও আল্লাহ জিব্রাইল রে অর্ডার করলা, জিব্রাইল তুমি যাও আর সে আজিমর মধ্যে গিয়ে আমার একটা নূরে মোহাম্মদি ভাই সেই নূরটা তুমি আনো, আনিয়া আদমর পেশানির মধ্যে তুমি লাগাইয়া দেও। যার কারণে জিব্রাইল আল্লাহর আদেশ কমে গেল আর সে আজিমর মধ্যে নূর আনিয়া যেই সময় আদমর কোন জায়গাত লাগাইলা? বলে পেশানির মধ্যে, কপালের মধ্যে যখন নূরটা লাগাইলাম, পেশানিত লাগাইছিল কপালো, এর লাগে কপাল লিখান সারার সুন্দর। সব আদমর সব মানুষ জন্ম হওয়ার পরে কপাল লিখান সুন্দর থাকে। খেয়রের ব্যতিক্রম বাদে এখান বেহা হয়, অ্যাক্সিডেন্টে হয়, কোনো সময় মায়ে যতন করেন না গতিকে মাথা বেখা হয়ে যায়, কোনো সময় বাচ্চার কপালও বেখা হয়ে যায়, হয় না নি? কোনো সময় ডেলিভারির সময় দুঃখ দিলে কপালও বেখা হয়ে যায়, এই সময় একবারে নরম থাকে। কিন্তু কপাল ফয়লা সবর সুন্দর, সব মানুষের কপাল সুন্দর। নূর লাগাইছিলাও কপালত, নূর যেই সময় লাগানি হইল
লাগানির সঙ্গে সঙ্গে হজরতে আদমর ভিতরে 4 নম্বর বার রূহটা দেওয়া হইল। দেওয়া মাত্র আদমর ভিতরে রূহটা রই গেল, কি আর বাইর হইল না। হইল আল্লাহ আদমর ভিতরে রূহটা দিছো আমি নূরে দিলাই, কিন্তু ভিতর আলোকিত হয়ে গেছে, ফর্স হয়ে গেছে, আমি আর বাহির হইয়ার না, আর বাহির হইল না। তখন আদম জিন্দা হয়ে গেলা। জিন্দা হওয়ার পরে লগে লগে উঠিয়া বসলাম। তাই বসছেন, বসার লগে লগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে হাসি মারছেন। হাসি মারার লগে লগে নাকে দিয়ে আমরারও পানি বাইর হয়, একটা তরল বাইর হইল। ওটা আল্লাহ জিব্রাইল দেখইলা, জিব্রাইল আদমর নাকর পানিও ফুটাইন তুমি সমজিয়া রাখিলাও, হেফাজতে রাখো। খানো আদম সৃষ্টি করছেন, হৌ সময় নাকর পানি রেডি করিয়া হেফাজতে নাকর পানি উড়ান রাখছেন জিব্রাইলে, থান দেখতে রাখা। ওই সময় জিব্রাইলে উঠিয়া কইলা আল্লাহ এই নাকর পানি ফুটাইন দি কিতা করতা? বলে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আনা বাফে আওলাদ দিমু, এটা দেখাইমু আমি আনা বাফে আওলাদ দিতাম পারি। আমি আল্লাহর যাতে আনা বাফে আওলাদ দিয়ে জমিনের মধ্যে দেখাইমু। বলে খিলা? বলে ফরে কিতা করবা? বলে আমি আল্লাহর যাতে এমন এক সময় আইব কিয়ামতর দিন, ও নাগর ফানি দিয়ে আমি আবার আল্লাহ তারার বাবারে পয়দা করমু। হজরতে মরিয়মর গরব জন্ম হইলা হজরতে ঈসা রুহুল্লাহ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতর দিন দাবিদার হইবা আল্লাহ আমার তো স্বামী নাই, জমিনে বড় লজ্জিত আসলাম, আনা স্বামী আমার পেটের মধ্যে একজন সন্তান দিলায়। আর ঈসায় কইবা আল্লাহ আনা বাপে আমারে দিসলাই, গতিকে মানুষে কইলা আমার বাপ নাই, আপনি বুঝিন আমার বাপ খেনে দিলা আল্লাহ আমরার বাবা নাই। বেহেস্ত সব যাইত রাখে, ওর বাপ আসন মা আসন, বাপ গার্জেন দিয়ে ডাকিলায়, মা গার্জেন দিয়ে ডাকিলায়। আল্লাহ আমারে আপনি যেন খিলা আমার বেহেস্তর মধ্যে আপনি দিবাই। হৌ সময় কিয়ামতর দিন আদমর নাকর ফানিও ফুটান জিব্রাইলে সমালিয়া মূল রাখলা। ও ফুটান কিয়ামতর দিন নাকর ফানির তাকিয়া মরিয়মর স্বামী আর আদমর ঈসা রুহুল্লাহর বাপরে আল্লাহ সৃষ্টি করিয়া তিনজন একসঙ্গে বেহেস্ত দিবা। সুবহানাল্লাহ। বুধবাই রানীতে আল্লাহর লীলা খানো নাকর ফানি তোয়া সমালিয়া আবো, আর আবো কিয়ামত হইয়ালে আবো সৃষ্টি হইতে আবো আর একজন ঈসা নবীর বাপ। ঈসা নবীর বাপও বানানি তো। ও আদম রে বানাইছেন আল্লাহ মাটি দিয়া, মাটি দিয়া বানানির পরে আল্লাহর জাতি উঠিয়া কইলা আদম বানাই লাইছে, কিন্তু আদম তাকে আরেকজনের দরকার। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বেহেস্তর মধ্যে নিয়ে রাখলা কোন জায়গায়? বলে আসমানো। আসমানের উপরে এক সুন্দর করিয়া জন্নতের মধ্যে আদম রে রাখলা। কইলা আদম কখনো তুমি বেহেস্ত থাকি বাইর হইবাই না, একটা গাছ আছে সেই গাছর তুমি বিলকুল কিনারাও লইবাই না। আদম সৃষ্টি করার 40 দিন পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করলা। মা হাওয়ার সৃষ্টি করিয়া আদমর সামনে যখন আল্লাহ মহিলারে অত সুন্দর করে সাজাইলা, 62টা জেওরাত পরিধান করাইয়া আল্লাহ আদমর সামনে আল্লাহ। সুবহানাল্লাহ। 62টা জেওরাত দেখো কা এর লাগি মা বই নকল সাজন, কোনো কন্যা দেখাইতে সাজাইয়া দেখাই নেন বালা করে সাজানি কইতে হিলা ঠগাঠগি না। মুখ যদি সুন্দর করে দোলা করিলেন হাও বাজু কিছু হালাতা হইলেন হইতে ঝিরা হিলা টগিলা। জেওরাত লাগাইতা, জেওরাত জেওরাত লাগাইতে পারবা। 62টা জেওরাত লাগাইয়া মা হাওয়ারে আদমর সামনে যেমনে আনছন। 40 দিন পরে জন্ম হইল মা হাওয়ার। মা হাওয়া দেখি আদম চমৎকার কইলা আল্লাহ এই নিখে বলে এই নইলে একজন আদম, আমি আল্লাহ সৃষ্টি করছি তোমার হাড্ডির তাকি আমি আল্লাহ সেই মহিলারে আমি বানাইছি, আর নাম হইল হাওয়া। বলে আল্লাহ খেনে বানাইছো? বলে তোমার লাগিয়া বানাইছি। বলে আচ্ছা ঠিক আছে, আমার কোনো সুন্দর নাই, আপনি সারা সুন্দর দিলাইছেন, আপনি হাওয়ারে আমার খেনে নাই। ছাড় চললা আদমে, তান কোনো সুন্দর নাই, জেওরাত উরাত কিচ্ছু নাই, খাড়ু সাড়ু চুড়ি চাড়ি সরা উড়াইতা কিচ্ছু নাই, হাওয়ারে সারা দিলেইলে আল্লাহ। ফাত্তর গাড়া খাফড় দেখছেন নি? কিয়ামতর দিন জন্নত বেহেস্তি খাফড় থাকবো মহিলা ওগুলোর ফাত্তর গাড়া ওটা দুনিয়াতে আইতেছে, আইসে না বলছে এর লাগে লইয়া দিন জানি দুনিয়াত কিছু মানে বোয়া মাহুর কলার ফাত্তর গাড়া কাপড় থাকবো, জন্নতি কাপড় হইব, লেবাস হইব ফাত্তর গাড়া, সুন্দর সুন্দর ফাত্তর গাড়া। এর কারণে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় সুন্দর লাগলো জেওরাত দেখি। অত জেওরাত দিছেন 62টা, কিতাব লেখা
62টা জেওরাত লইয়া ইয়া আদমর সামনে হাজির সুন্দর ইয়া আল্লাহ মানে আদমর সুন্দর লাগতো দেখে তাই কইলা আমার কিচ্ছু নেই খালি সারা সুন্দর হলো দিলাই না আল্লাহ কইলা আচ্ছা তোমারে দিয়া আদম বেহেশতর মধ্যে ঘুমাইছেন ঘুমানির পরে পরের দিন একটা ঘুম তাকি উঠিয়া দেখুন হজরতে আদমর মুখ দাড়ি ফুটি গেছে গিয়া তাই অবাক হয়ে গেলা তাই না নাম জানেন না বলে আল্লাহ আমার মুখ ইটা কিতা ফুটিছে আপনি হক্কা বলে এগুলা তোমার সুন্দর দিলাম বলে সুন্দর দিছনি জন্নতর মধ্যে গিয়ে গ্লাস বাই চাইলা চাওয়ার পরে যেমনে দেখছেন আগে আসলা একরকম এখন হয়ে গে লাগে অন্যরকম যেমনে দাড়ি দেখছেন দেখিয়া কইরা আল্লাহ আর কোনো সুন্দর লাগতো নাই আমার সুন্দর হয়ে গেছে গিয়া মুখের মধ্যে আপনি দাড়ি ফুটাইয়া দিলাইছো সুবহানাল্লাহ এর লাগে পুরুষের মুখর সৌন্দর্য হইল মুখর দাড়ি দ্বারা দাড়ি রাখিলাইলে সাই বস্তর মানুষ হয়ে যায় এর লাগে দাড়ি দিয়া পুরুষের সৌন্দর্য আর মহিলাদের সৌন্দর্য হইল গেছে ওরাত আদম রে আল্লাহ বানাইলা চার জিনিস দিয়া 1 নম্বরে মাটি 2 নম্বরে পানি 3 নম্বরে হাওয়া 4 নম্বরে হাওয়া মাটি পানি আগুন হাওয়া 4টা জিনিস দিয়ে আল্লাহ আদম রে বানাইলা সেই আদম হাওয়ার গড় থাকি আল্লাহ জমিনের মধ্যে আরেকটা সিস্টেমে আবার জমিনের সন্তানাদি দেওয়া আরম্ভ করলাম এখন আদম তো মাটি আর মা হাওয়া হইলা হাড্ডিত আদম হইলা মাটি থেকে সৃষ্টি আর ও আদমর মাটি থেকে মূল সৃষ্টি মাটি হাওয়া হয়ে গেলে হাড্ডি আর হাড্ডি তাকিয়ে সৃষ্টি হইলে এখন আদম হাওয়া ও দুইজন থাকি আল্লাহ আরেক নতুন সিস্টেমে দুনিয়ার জমিনও আবার সৃষ্টি আরম্ভ করলাম কিন্তু আমরা মূল সৃষ্টি হইল গিয়া মাটি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন আল্লাহ আবার কইতা কোরআনের এক জায়গাত ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন তুমি দেন বিশ্বাস রাখিও ইয়াকিন রাখিও আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি মূল তোমার সৃষ্টি লাগে মাটি আমরা মূল সৃষ্টি আদম না নেই আদম অন্ত কিন্তু সিলসিলা আরম্ভ হইছে আদম ও আল্লাহ কইলা মাটি তোমার লগে মূল সৃষ্টি পরে কিন্তু বদলাইছে কিলা বদলাইলাম সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন আমি আল্লাহর যাতে ওই আদম তাকি আর একটা নুতফা বানাইলাম আদম তাকি নুতফা বানাইলাম মানে পুরুষের বীর্য যেটা আছে আর মহিলাদের অভাব যেটা আছে এই দুইটা মিশ্রিত করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর একটা সিস্টেমে তোমাদের আবার বানাইলাম বলে কিলাম এখন দেখো তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন পুরুষের যেটা এটার তাকি আল্লাহর যাতে হাড্ডি বানায় আর মহিলাদের অভাব তাকি সন্তানাদির মাংসরে আল্লাহ বানায় আবার আল্লাহ ঘোষণা করেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা আমি আল্লাহর যাতে সেই নুতফা যেটা আছে পুরুষের সেই নুতফাটারে আমি সময়ে সময়ে ক্রমান্বয়ে পরিবর্তন করিয়া থাকি প্রথমে এটা রাখি 40 দিন পরিবর্তন করিলাই আমি খুন দ্বারা বা রক্তর দ্বারা এরপরে আরো 40 দিন হওয়ার সাথে সাথে আমি মাংসর দ্বারা পরিবর্তন করিলাই লাগি প্রথম 40 দিনের ভিতরে আল্লাহর যাতে খুন দ্বারা পরিবর্তন হয় এটা আবার খুনে পরিণত হইলা রক্তর দ্বারা আলাকা মানে হইল রক্ত আর মুদগা মানে হইল গিয়া মাংস ফরার 40 দিন মাংস তারপরে আল্লাহর যাতে হাড্ডি যেটা হাড্ডিরে মাংস দিয়ে গুড়িয়া আমি মানুষের একটা আকার মহিলার পেটের মধ্যে বানাইলাই 43 1 মাস 20 দিন 4 মাসের ভিতরে ফুরাফুরি মানুষের সুরত আমি আল্লাহর যাতে মায়ের পেটে দান করিলাই সুবহানাল্লাহ কত সুন্দর সিস্টেমে আল্লাহ আমরারে সৃষ্টি করছেন আমরারে কত সুন্দর প্রথম 40 2 নম্বর 40 3 40 120 দিন হইল 4 মাস হওয়ার পরে আবার রুহ দেওয়া হয়েছে না মার পেট মা বোনগুলোর জিজ্ঞাসা করলে বুঝতে পারবা 4 মাসের 3.5 মাসের গর্ভবতী মহিলার পেটের সন্তান আছে তাই গর্ভধারিণী মহিলা তাই হইতে পারত না সন্তান আছে কিন্তু কি লড়ে না আবো লড়াছড়া নাই আবো জান দেওয়া হয়েছে না প্রথমে রক্ত বাদে হইল মাংসর এক শাখা মাংসর টুকরা এরপরে আবার মা হাড্ডি দিয়া মানুষের টাকচার বানাইয়া মাংস দিয়ে আল্লাহ গুড়িয়া রাখি দিলা আর 43 120 দিন হওয়ার পরে ও আল্লাহ চিন্তা ধারণা করলা রুহটা দিতা রুহটা ও দেওয়া হইতো জানটা ও দেওয়া হইতো
একজন ফরিস্তারে আল্লাহ ফাটাইয়া দেন, যাও ও আমার ফরিস্তা হল দুনিয়ার জমিনে অমুক মহিলা গর্ভধারণ করছেন, মহিলা সন্তান পাইদা, তাদের বড় আশা সন্তানের মালিক হইতা, যাও গিয়া দেখিয়াও চান গিয়া এই মহিলারে ছেলে দিতাম না মেয়ে দিতাম, ওখান খবর খান্তা লইয়াও। বিশেষ করে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত করিলাইয়ার, তখন একজন ফরিস্তা যাইবা দুনিয়ার জমিনের মধ্যে আসবা, এই সময় স্বামী স্ত্রী যে দুইজন আছেন তাদের মনের খবর ফরিস্তা হলে লইবা। একজন ফরিস্তা যাইবা ডায়েরি এন্ট্রি করবা, ও সময় ৩৪-১২০ ভিতরে ৪ মাসের ভিতরে ছেলে দেব হইতো না মেয়ে দেব হইতো। যখন ফরিস্তা গিয়া কইবা আল্লাহ এই মহিলারে আপনি কি দিতা, ছেলে দিতা না মেয়ে দিতা, আল্লাহ কইয়া দিবা, তখন ফরিস্তা কইবা বড় তারা আশা করছেন একজন মেয়ে সন্তান পাইদা, বলে তে লেখিলাও মেয়ে, তখন লগে লগে মেয়ের গঠন ধরি লাইব। আর যখন কইবা ছেলে, ছেলের গঠন মায়ের পেটের মধ্যে ধরিলাই, তখন ছেলে মেয়ে নির্ধারিত হয়ে গেল গিয়া। ও একজন ফরিস্তা ডায়েরি এন্ট্রি হয়ে যায়, এন্ট্রি হইলে আর বদলিত না, কন্যানি ম্যাজিস্ট্রেটে কলম মারি আনলে আর না 20 বছর সাজা তুমি হাইকোর্ট যাও। করিমগঞ্জের জজে যদি লেখে তোমার 302 দ্বারায় তুমি দোষী সাব্যস্ত, তোমার আমি 20 বছর সাজা দিলাম, লগে আরো 2000 টাকা বা 50,000 জরিমানা, বাদে যত খান্দ মাথা আসাড় হইতো না, তুমি হাইকোর্ট যাও। কলম মারি দিছি আমি, আরো উপর লেভেলে যাও, আমার উপরে আসুন আরো হাইকোর্ট হয় না সুপ্রিম কোর্ট যাও, সুপ্রিম কোর্ট হয় না রাষ্ট্রপতির কাছে যাও না লাস্ট, বলো আপিল হয় না পঞ্চায়েত আপিল হয়। কিছুদিন আগে একটা আপিল হয়েছে, আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর এক মহিলা, তার স্বামী জেল, কিন্তু মহিলা বড় কম বয়সী, 2টা বাচ্চা, স্বামীর জেল হয়ে গেছে 20 বছর, হত্যাকারী আর মার্ডারি। তখন হাইকোর্ট আপিল করছেন, বড় মারাত্মক মার্ডার, হাইকোর্টে নাকুশ করে দিছে, বহাল রাখি দিছে 20। গেলা সুপ্রিম কোর্টে এটারে বেশ গুরুত্ব দিছে না, এটা ছোটো ছোটো কেস এটা বেশ গুরুত্ব দিচ্ছে। তা তো বড় বড় আপনার ক্রাইম কেসগুলা, বড় বড় কেলেঙ্কারি কেস সুপ্রিম কোর্টে, ইটা কেস বেশ গুরুত্ব দিছে না, হনও নাকুশ করিল। এখন তো 20 বছর বেটা তো খাটতেও লাগে, বেটি বড় চিন্তাত পড়ছে। আখতে একদিন ও বেটির তা খবর পাইছেন, পুরাতন এক ম্যাজিস্ট্রেট তাই নাবার রিটায়ার্ড করলিছন, পুরাতন এক ম্যাজিস্ট্রেটে কইলা গো কিতা খবর পাইলাম, ওলা তুমি ওলা বলে ওলা জি আমি বড় কষ্ট করিয়া, বলে তুমি এক কাম করিও, তোমার এড্রেস পুবো তার লইয়া, ফটো উঠো তার লইয়া একদিন আমারও না আইও। ও গেলা ম্যাজিস্ট্রেট এখন বালা কাম করছেন, কিতা করছেন, ও ম্যাজিস্ট্রেট এখন অ্যাপ্লিকেশন লেখছেন ইংলিশে, ম্যাজিস্ট্রেট তো এটা ইংলিশের অভিজ্ঞতা আছে, তা বহুত LLM করতে হইলে বহুত স্মার্ট ইংলিশ লাগে। LLM করছেন, ম্যাজিস্ট্রেট এখন অ্যাপ্লিকেশন লেখছেন বড় সুন্দর করে, লেখিয়া কইলাম ওখান এক উকিল দিয়া ওখান রাষ্ট্রপতির কাছে জেলা যায়, তা উকিলে কইতে পারবে এটা কোন সিস্টেমে যায় রাষ্ট্রপতির কাছে, আর এখানে ফরওয়ার্ডিং করা লাগবে তোমার এরিয়ার কোনো মন্ত্রী দিয়া MLA দিয়া সই করাই ফরওয়ার্ডিং করাইতে লাগে। করাই আল্লাহর বন্দি মোটামুটি ওখান আটি 1 মাসে লাইন করিয়া ফসাইছে, গিয়া পৌঁছিছে রাষ্ট্রপতির কাছে পৌঁছিছে। যেমনি রাষ্ট্রপতি মেমোরেন্ডাম এখান দেখছে, অ্যাপ্লিকেশন দেখছে, দেখিয়া রাষ্ট্রপতির চকুর বানিয়ে আইছে, মানে অত দুঃখ করে গাওয়া গাইয়া দিছে যেন একজন অসহায় বেটি মানুষ, জামাইয়ের সাজা হইল, হাইকোর্টে কিচ্ছু হইল না, সুপ্রিম কোর্টেও না, অসহায় বেটি আমি একজন মহিলা স্বামী হারা হিসাবে বড় সন্তান লিয়ে কষ্ট করে বড় দুঃখে জীবন যার, এটা রাষ্ট্রপতি যেমনি দেখছে, রাষ্ট্রপতির লগে লগে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডাকিয়া হন্ত কি অর্ডার আইছে, তার এক কাম করো, খালাস দেব ওই জাকি মানুষ। সুবহানাল্লাহ, ও বেটা 3 বছরের ভিতরে খালাস হয়ে গেছে, 20 বছর 3 বছর রয়েছে। এর লাগে কলম মারি দিলে ম্যাজিস্ট্রেট খুব বদলে, বাক্কা দূর হয় সময় লাগে। আর আল্লাহর কলম যে গুয়ে বদলে, কিতায় বদলে, দোয়ায় বদলে। আল্লাহর কাছে কাকতি মিনতি করতা, সুপারিশকারী দরতা, নবীরে দরতা, ওলি আল্লাহ দরতা, দরিয়া খান দিতা, উকিল দরিয়া খান দিতা, ও আল্লাহ কলম বদলাইলা। সুবহানাল্লাহ, বদলে রানি মাঞ্চর কত কষ্ট দিন গেছে খান দিছ। ইলে আমি এক বেটি মানুষ পাইছি, স্বামী মরি গেছন, 6টা বাচ্চাইন ভালিছন, মাঞ্চর বাড়ি খাম কাজ করি, আইজ বেটির বাড়িত গাড়ি দেখছি উঠানো 4 খান, আইজ বলতে আর 6 বছর আগে দেখছি, 2 বছর আগে যেসা কানো এক জায়গা ত্রিপুরার দ্বারা 4 খান গাড়ি, 3 হুয়ার 3 খান বাইক, আর বড় গাড়ি এখন 4 খান, 8cc গড় বেটি হজ করিয়া দেখাই কত কষ্ট করি বেটি হুয়াইন ভালিছে। কিন্তু আল্লাহর বান্দির এখন দনের অভাব নেই, আল্লাহ বদলাইছেন রি, আল্লাহ সপ্তাহ পারে। এর জন্য যদি কারোর
ছেলে সন্তান মেয়ে সন্তান পাওয়ার ইচ্ছুক থাকে, মহিলা গর্ভধারণ করার সঙ্গে সঙ্গে যখন জানা হয়ে যাইব তখন নফল নামাজ বেশি করিয়া পড়কা। নফল 2 রাকাত 4 রাকাত হাজত নামাজ পড়িয়া হোক, আল্লাহ আমার একটা ছেলে সন্তান দান করো, আল্লাহ আমার একটা মেয়ে সন্তান দান করো। এইভাবে ছেলে বা মেয়ে সন্তানের জন্য দোয়া করকা। এরপরে আরেকজন ফরিস্তা যাই, হযরতে আলী তাকি বর্ণিত তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন, একজন ফরিস্তা যাই গিয়া কি করেন, এই বাচ্চার 4টা আজলের মধ্যে জিনিস লেখিলেন। মানে তার মুকদ্দরও 4টা জিনিস লেখা হয়। 1 নম্বরে লেখন তার হায়াত কতটুকু হইব, 2 নম্বরে তার মৌত কিভাবে হইব, 3 নম্বরে তার রিজেক কতটুক, 4 নম্বরে সে নেককার হইব না বদকার হইব। সন্তানের 4টা জিনিস ডায়েরিতে লেখা হয়েছে। আরেকজন ফরিস্তা লেখন, একজনে ছেলেমেয়ে নির্ধারিত করেন, 2 নম্বরে এই ডায়েরিতে লেখন তার হায়াত কেমন হইব, মৌত কিভাবে হইব, রিজেক কতটুকু হইব, আর নেককার হইব না বদকার হইব। নেককার সন্তান, বদকার সন্তানও আসন। নেককার দেখতে বুঝা যাইব, সন্তান চলা চরিত্র দিনে দিনে ভালো হইব, মা বাবার ফরমাবর্দার আওলাদ হইব। ও সময় ফরিস্তা যান, আবার জান দেব হইছেন। এর আগে আরেকজন ফরিস্তা যান, যাবার পরে গিয়া লেখিলেন, এই সময় মা বাবা দোয়া করতে বেশি করি, আল্লাহ আমরারে যে সন্তানের মালিক বানাইতে, আল্লাহ সন্তানের হায়াত জমিনের মধ্যে বাড়াইয়া দিও। আল্লাহ আমরা সন্তানের মৌত কোনোদিন অ্যাক্সিডেন্ট অবস্থা করিও না। আল্লাহ আমরার সামনে সন্তানটে মরা নিয়ে ইলা দেখাইও না। 2 নম্বরে হইতে আল্লাহ আমরা সন্তানের রিজেক বাড়াইয়া দিও, রিজেক কখনো কমি করিও না। আল্লাহ আমরার নেক সন্তান বানাইয়া দিও, বদ সন্তান বানাইয়া জমিনে আমরার শর্মিন্দা করিও না। 4টা দোয়া করতাম মা বাবায় বিশেষ করিয়া। আর 3 নম্বরে থাকছে গিয়া আরেকজন ফরিস্তা যায়, এই ফরিস্তায় রুহ লইয়া যায়, 3টা অন্ধকারের ভিতরে নিয়া রুহটা নিয়া দিয়ায়। 1 অন্ধকার হইল মহিলার পেটে অন্ধকার, 2 নম্বর হইল গিয়া সন্তানের ভিতরে আরেকটা অন্ধকার, 3 নম্বর জান যে বাক্সে থাকে, যে জায়গার থাকে, সেই জায়গাটা হলো আরেকটা অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে নিয়া রুহটা যেই সময় নিয়া দিয়াইলা, কোন সময় দেন 4 মাস তাকে অতিক্রম করিয়া 4 মাস 10 দিনের ভিতরে রুহটা দেওয়াই যায়। যেই সময় জান দেওয়াই গেল তখন মহিলার পেটে সন্তানে লড়াছড়া আরম্ভ করিলা। সুবহানাল্লাহ। 4 মাস 1 তাকিয়া 120 দিন বা 21 তাকিয়া 121 থেকে 130 ভিতরে জান দেওয়াই যায়। মানে 4 মাস 10 দিনের ভিতরে জান দেওয়াই যায়। ও 4 মাস 10 দিনের ইদ্যত আয়, ইদ্যত আছে না নি? স্বামী মরি গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতা মহিলা হলে। মানে ও স্বামীর কোনো সন্তান নি, এটা প্রকাশ হয়ে যাব। স্বামী মরছন, তান পেটে কোনো সন্তান আসেনি, 4 মাস 10 দিন গেলে গিয়া তান সন্তান নি, এটা প্রকাশ হয়ে যাব গিয়া। এর লাগে হইল ইদ্যত 4 মাস 10 দিন। আর কেউ যদি বিবি তালাক দিলেন, ইগুর হইল ইদ্যত 3 মাস 10 দিন। ওলা রানি পঞ্চায়েত জানা আছে তো, 3 মাস 10 দিন আর 4 মাস 10 দিন। ও ভাইলা এখন সন্তানের জান দেওয়া হয়ে গেল গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে তখন জানাইন আপনারে আমারে আল্লাহ কইতরা, ও আমার বান্দা হল তোমরা জানিয়া রাখরে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা কিলা নাশুকরি করো রে, নাফরমানি আমার লাগি করো। তোমরা একদিন মরা আসলা রে, আমি মরার থাকি তোমরা আমি জিতা করলাম। তোমরা রূহ জগৎ আসলা, কিচ্ছু জানো না, বুঝছো না। আমি আল্লাহ তোমরারে মরার থাকি মার পেটের মধ্যে আমি সুন্দর করে তোমরারে জিতা করলাম। এখন মার গর্বে তুমি যখন জান দিলাইছি, তুমি জিত হয়ে গেছো। তোমার খাওয়ার প্রয়োজন আছে, তুমি খাইতে পারতাই নাই। তোমার মুখ তো মুখের দিকে আমি খাওয়াইলাম না। মহিলাদের মাসের বেমারটারে বন্ধ করিয়া সেই রক্ত তোমার নাভির সঙ্গে সম্পর্ক করিয়া, মায়ের নাভির লাগি সম্পর্ক করিয়া রক্ত খাওয়াইয়া, রক্ত তোমারে দিয়া আমি ছোট মার পেটের মধ্যে ছোটর থাকি তোমার আমি বড় করলাম। আমি আল্লাহর যাতে তোমারে অতটুকু হেফাজতে রাখলাম, দুনিয়ার জমিনও কোনো কিচ্ছু নষ্ট করতে পারছে না, কোনো ফুকেও ধরতে পারছে না, কোনো কিড়ায় তোমারে মারতে পারছে না। মার পেটের মধ্যে আমি আল্লাহ তোমারে রাখলাম, মাথাটা উপর দিকে রাখছি না। মায়ের পেটের মধ্যে তোমার মাথাটা নিচের দিকে রাখলাম, কোনো অসুবিধা হয়েছে না। এমনি আমরা মাথা তলে দিতে পারবো না 10 মিনিট লটকিয়া, জি পারবেন যায় না, ক্ষমতা নাই। মার পেটো সারা আসলাম মাথার তলে দিয়া, মাথা উপরে দি নাই, মাথাটা আমরার নিচ দিকে আসলাম কিভাবে সজিদার হালতে।
লম্বা না, এইভাবে ব্যান্ড হইয়া আমরা সব মার পেটের মধ্যে আসলাম বাবা। এর লাগে আল্লাহ এখন তোমার আমি সজদার হালতে মার পেটের মধ্যে রাখছি রে বন্দা। জমিনও তুমি আসিয়া আমি আল্লাহর জাতরে সজদা করতাই, গতিকে মার পেটও থাকা অবস্থায় সজদা শিখাইলাইলাম। ও বন্দা, মার ভিতরে এমন একটা জায়গার মধ্যে, এমন একটা তলির মধ্যে রাখলাম, তুমি তলির তাকি ফাটিয়া বাহির হইতেও পারলাই না। এমন একদিন আমি তলির তাকি তোমার এবার করলাম কোন দিন? জমিনে তুমি আসার সময় রে বন্দা, এর আগ পর্যন্ত মায়ের পেটের মধ্যে আমি তোমারে রাখলাম। যেই দিন তোমার জান দিলাইলাম মার পেটে, তোমার শরীরের চেতনাই গেল লড়াছড়া আরম্ভ করলাই, ফাও লাড়িলাই, হাত লাড়িলাই, কোনো সময় মাথাও পর্যন্ত লাড়িলাই। তোমার জান দেওয়ার পরে মার পেটে থাকতে সময় কত মারে তুমি কষ্ট দিছ হয়তো তুমি জানো না। মা জননী হলে কইতে পারবা, সন্তানের জান দেওয়ার পরে আমরার মা হলে কত কষ্ট করছেন বাবা। সন্তানের লড়াছড়ার কারণে পেটও কত বেদনা করছে, বুকুত কত বেদনা করছে। রাত্রিবেলা ঘুমাইছেন বেদনার কারণে, মহিলার অনেক সময় ঘুম ভাঙ্গি গেছে গিয়া, রাত ঘুম ভাঙ্গিছে 3টার সময়, কোনো সময় 12টার সময়।